আল্লাহর নবী চোখের পানিগুলা ছেড়ে বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, নবী আমারে বলে হুসাইনকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 72 বার সুবহান রাব্বিল আলা বলার কারণে আমার আল্লাহ বলে, নবী হুসাইনকে মহব্বত করে যারা শুয়াদে কারবালা মাহফিল সাজাবে, যারা সময়ের পর ক্ষণের পর ক্ষণ দিবে, চোখের পানি ছাড়বে, এমন 72,000 হুসাইনিকে আমি রাসূলুল্লাহ ডান হাতে ধরে ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা দূর থেকে বসে বসে মুস্কি মুস্কি হেসে বলে, হুসাইন এটা ঠিক করো নাই, তোমার নানার কাঁধের মধ্যে 72 বার সুবহান রাব্বিল আলা পড়েছে, নানার বুঝি একটু কষ্ট হয় নাই? হুসাইন বলে, আম্মা জান আমি ওয়াদা করলাম, আমি প্রতিশ্রুতি করলাম, আমি নানার কাঁধের উপরে বসার কারণে 72 বার সুবহান রাব্বিল আলা পড়ার কারণে নানার যদি কষ্ট হয়, এই কষ্টের প্রতিদান আমি দিব। কিভাবে দিবা? বলে, কারবালার জমিনে নানার ইসলামের উপর জগৎ আঘাত হয়ে যাবে, নানার ইসলামকে নিয়ে যখন বিপদ মুসিবতের মধ্যে পড়বে, আমার পরিবারের 72 জনকে কোরবানি করে নানার ইসলামকে আমি উদ্ধার করে ইসলামকে আমি জিন্দা করে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাতে হলো কারবালার গর্জন। ডান হাত তুলে বলা ঠিক কি না? সুন্নাতে নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কে? যারা হুসাইনি, যারা সুন্নি, এরা জীবন দিবে, ইমান কখনো বিক্রি করতে পারে? একটু জবান খুলে বলেন, পারে? কেন বিক্রি করতে পারেন? আমি বলি, ভাই সুন্নিরা তো এক জায়গায় আগেই বিক্রি হয়ে গিয়েছে। ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। কথা বলো ঠিক না? নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, নবী আমাদের কলিজা। আমার স্ত্রীর সাথে রাতের বেলা আমি ঘুমাচ্ছি, আমার স্ত্রী প্রেমের মধ্যে মহাব্বতে পড়ে কিছুক্ষণ পর নবীর বিরুদ্ধে যদি জিহ্বা নাড়ায়, কুমোর লাথি মেরে খাট থেকে নামিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক। কিন্তু প্রক্ষান্তরে কোন রাস্তার মুচি যদি চট্টগ্রাম নিউ মার্কেট অথবা জিসির মোড় অথবা মুরাদপুরে একজন মুচি জুতা সেলাই করে হঠাৎ করে নবীর নাম শুনে ইয়া নবী সালাম আলাইকা বলে স্থানে গিয়েছে, তার পাঞ্জাবিতে ধুলাবালি আটকে আছে, আমি সেকেন্ডের ভিতরে বুকে টান দিয়ে ধরবো। কারণ আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমি ছোট্ট একটা ধন্যবাদ দিতে চাই মিজানুর রহমান আজহারি সাহেবকে। নবীকে সারা জীবন কাউবয় বলেছে, নিরক্ষর বলেছে, নবীকে অসংখ্য রকমের 6 প্যাক বলেছে। ধন্যবাদ কেন দিচ্ছি? কারণ সারা জীবন তিনি নবীর বিরুদ্ধে বলল। 1 বছর পূর্বে একটা বক্তব্য শুনলাম, তিনি বলছেন আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই জবান খুলে বলি মারহাবা। তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন সুন্নিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। এই কথার মধ্যে কোনো সন্দেহ? আমার মাইকের সাউন্ড যতটুকু যায় আমি জানি অনেক ভাই আজকে মাহফিলে আসবে না। দোস্ত, আমাদের আল হাসনাইন কল্যাণ সংস্থার মাহফিল শুহাদায়ে কারবালাতে যাবি না? যাব না। কেন? এটা বিদআতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরিয়ানি খোরদের মাহফিল, এটা জিলাপি খোরদের মাহফিল। জানি ওরা আসবে না, তবে দূর থেকে যারা শুনতে পাচ্ছ তাদেরকে বলি, আজকের মাহফিল থেকে কওমি অঙ্গনের একজন নেতা মামুনুল হক সাহেবকে ধন্যবাদ দেই। সারা জীবন বলেছে নবী আমার মরা, নবী আমার মরা, নবী আমার মরা। কিন্তু 1 মাস পূর্বে বক্তব্য দেখলাম স্পষ্ট বলছেন, অনেক গবেষণা করে দেখলাম নবী মরা নয়, নবী আমার জিন্দা। সবাই জবান খুলে বলি মারহাবা। আলা হযরত চমৎকার বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালা। আর নবী যদি মরে যায় রহমত চলে যাবে। রহমত যদি চলে যায়, লূত আলাইহিস সালামের জামানায় সমকামিতা হয়েছে, ছেলে ছেলে বলাৎকার করেছে, গজব এসছে। এরকম বলাৎকার বাংলার আনাচে কানাচে হাজারো হাজারো হচ্ছে। গুনাহ কেন হয় না? আযাব কেন আসে না? কারণ রহমত যেখানে সাইতো আছে এখনো পর্যন্ত আল্লাহ ডাইরেক্ট আযাব পাঠাবে না। নবীর কারণে আমরা পাপ
করার পরে এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছি, একটু জাবান সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে ধন্যবাদ দেই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে, সারা জীবন তো হুজুরের বিরুদ্ধে বলেছেন, আজকে ধন্যবাদের এত ফুলজুড়ি কেন? হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব সারা জীবন বলেছিল নবী মাটি, নবী মাটি, নবী মাটি। গত এক সপ্তাহ পূর্বে ভিডিও ফুটেজের মাধ্যমে তিনি বলেছেন, অনেক গবেষণা করে দেখলাম নবী মাটি নয়, নবী হচ্ছেন নূরুন আলা নূর। সবাই জবান খুলে বলে মারহাবা। আমরা বলি 1450 বছর ধরে এই গর্জনই করে আসছি। আল্লামা জালালউদ্দিন আল কাদরি, আল্লামা নঈম শাহ হুজুর কেবলা, আল্লামা নুরুল ইসলাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলার আনাচে কানাচে সুন্নিরা চিৎকার দিয়ে বলেছিল নবী মরা নয়, নবী জিন্দা, নবী হাজার নাজার, নবী আলমে গায়েবকে খবর দেনে ওয়ালা। মানতে চাও না, কিন্তু মনে রেখো সুন্নিরা যা বলে ক্ষমতার কারণে বলে না, পাওয়ার কারণে বলে না, ক্ষমতার লোভ নিয়ে বলে না। সুন্নিরা একটা যা বলে মদিনাওয়ালা সুন্নিদের জবান দিয়ে বলায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আগা ঈমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, দেখো ঈমানদাররা কারবালার মাহফিল সাজাইছে। আজি ঈমানদারের কলিজাতে আঘাত লেগে বলো ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকেরা বিক্রি করে দেয়। আঘা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আহা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। আজি ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে। বলো ঈমানদারের আঘাত লেগেছে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আগা ঈমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, দেখো ঈমানদাররা কারবালার মাহফিল সাজাইছে। আজি ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে। মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। নবী আমার বলে, কোনো ব্যক্তির অন্তর যদি আহলে বাইতের মোহাব্বত থাকে, হাসান হুসাইন আলী মা ফাতেমার মোহাব্বত থাকে, সেই ব্যক্তির আমল কম হতে পারে, নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, জাকাত কম হতে পারে, আমল নামায় নেকের পরিধি কম হতে পারে, কিন্তু মনে রেখো আহলে বাইতের মোহাব্বত যদি তোমার কলিজায় থাকে, মাতা শাহীদা, সে মৃত্যুবরণ করবে নিশ্চিত শহীদের মর্যাদা নিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। সে আহলে বাইতকে মোহাব্বত করা মানে হচ্ছে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। রাসূল আমার বলেছে, আমার হাসান হুসাইন আহলে বাইতকে মোহাব্বত করা মানে হচ্ছে আমি রাসূলকে মোহাব্বত করা। আমি রাসূলকে মোহাব্বত করা মানে হচ্ছে আল্লাহকে মোহাব্বত করা। আল্লাহকে মোহাব্বত করা মানে হচ্ছে ফাদখালাল জান্নাহ, চোখের পলকে জান্নাতে গমন করা। মন থেকে বলুন রাসূলুল্লাহর প্রেম, ভালোবাসা, মোহাব্বত আমরা সকলে চাই কি চাই না? একটু ডান হাত তুলে বলতে হবে চাই কি না? কেন চাইবো না? যেই নবীকে আল্লাহ এতটাই ভালোবেসেছেন, আলা হজরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত চমৎকার বলেছেন, खुदा की रदा चाहता है दो आलम, खुदा चाहता
হে রাজায়ে মোহাম্মদ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আদম সফিউল্লাহ আল্লাহ, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন রব আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ের উপর উঠে, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই, 70,000 নূরের পর্দা ঝলক মেরেছিল, তুর পাহাড় জ্বলে আমাদের চোখে সুরমা হয়ে গেল, একটাবার উফ করলেন না, আল্লাহকে রাজি করতে চায়। জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদির বাচ্চারা দৌড়াতে দৌড়াতে গাছের ভিতরে ঢুকে পড়েছিল, লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত তিনার শরীরটাকে 2 টুকরা করে ফেলেছে, একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইসমাইল জবিউল্লাহর গলার মধ্যে ছুরি লাগায় সন্তানকে কোরবানি করে কেন? আল্লাহকে রাজি করার জন্য। উত্তর মাদ্রাসার ভাড়া, হাটহাজারের ভাড়া, স্পষ্ট হয়ে গেল তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আল্লাহ জানতে বড্ড ইচ্ছে করে তামাম দুনিয়া তোমাকে চায়। তুমি আল্লাহর কি কোনো চাওয়া পাওয়া নাই? আমার আল্লাহ বলে আমিও চাই। আল্লাহ কাকে চান? আমার আল্লাহ বলে তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? তার জন্য আমাদের জীবন কুরবান করব, তার জন্য আমাদের পরিবার ছাড়বো, মা ছাড়বো, বাবা ছাড়বো। আমার আল্লাহ বলে তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন মদিনা ওয়ালা নবী। এই জন্য মনে রাখবেন তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, তামাম দুনিয়ার কাবা হচ্ছে আল্লাহ, আর আমার নবী হচ্ছেন কাবারও কাবা। একটু জবান খুলে বলেছি, আর একটু জবান খুলে সুবহানাল্লাহ। এই জন্য তামাম দুনিয়া চায় আল্লাহকে রাজি করতে, আল্লাহ খুশি করতে চায় বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি। আমি বোঝাতে চেয়েছিলাম আজকের মাহফিল শুহাদায়ে কারবালা আহলে বাইতের প্রেম নিয়ে। আহলে বাইতকে মহব্বত করা মানে হচ্ছে মদিনাওয়ালা নবীকে মহব্বত করা। রাসূলকে শুধু আমরা উত্তম মাদ্রাসার ভাইরা মহব্বত করে জিনিসটা কিন্তু এমন না। আমার আল্লাহ বলে আমি আল্লাহ এতটাই মহব্বত করেছি, আজান দাও তোমরা আমি আল্লাহর জন্য, কিন্তু আজানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আমার বন্ধুকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ো আমার জন্য, কিন্তু নামাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার নবীকে সালাম দেওয়া। আমি আল্লাহ যেইখানে, আমার বন্ধু সেইখানে, যেইখানে আমি আল্লাহ 99টা নাম ধারণ করেছি, ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস। আমার আল্লাহ বলে আমার 99 নাম থাকবে, বন্ধুর থাকবে না, এমনটা তো হতে পারে না। আমার আল্লাহ তারা বন্ধুকে 99টা নাম দিয়েছেন। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসের, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদেল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তেহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কি মোহাম্মদ से वफा तूने तू हम तेरी है ये चीजें हैं क्या लौहे कलम तेरी है कसम खुदार কিয়ামতের ময়দানে মিলাদুন নবীর পক্ষে সুন্নিরাও দাঁড়াবে, কিয়ামতের ময়দানে মিলাদুন নবীর বিরোধে গুস্তাখ রাসূলের বিরুদ্ধে যারা আছে ওরাই দাঁড়াবে। কিয়ামতের ময়দানে বাতিলরা জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না, খুঁজে পাবে না। কিন্তু কিয়ামতের ময়দানে সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না, গ্যারান্টি দিলাম কসম খোদার, কিয়ামতের ময়দানে জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। জোরে বলে সুবহান। কারণ জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক হচ্ছে মদিনাওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। না না, নবী যে জান্নাতের মালিক, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে?
একটু ভলিউমটা বাড়ায় বলতে হবে, সন্দেহ আছে? না ডান হাত তুলে বলুন সন্দেহ আছে? রাসূল যদি জান্নাতের মালিক না হয়, রাসূল বলে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। রাসূল সরদার তো তিনি বানাতে পারে যিনি হচ্ছে জান্নাতের মালিক। রাসূল যদি জান্নাতের মালিক না হয়, রাসূল বলে ফাতেমা তোমার নাম হচ্ছে খাতুনে জান্নাত, সমস্ত কোটি কোটি নারীদের খাতুন, তুমি হচ্ছে সরদারনি। রাসূল যদি সরদার না হয় তো জান্নাতের সরদারনি কিভাবে বানিয়েছেন? রাসূল যদি জান্নাতের মালিক না হয়, রাসূল বলে সিদ্দিক জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, 10 জনকে দুনিয়ার জমিনে বসে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সার্টিফিকেট তো তিনি দিতে পারেন, তিনি জান্নাতের মালিক। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীর প্রেমে আমরা মৃত্যুবরণ করতে পারি, আমাদের জীবনে কলঙ্ক থাকতে পারে। আমাদের চাঁদপুরের আশেক মোহাম্মদ বিল্লাল ভাই নবীকে পিয়ন বলেছিল, হাতের মধ্যে চাপাতে নিয়ে তার কানের ডগা বরাবর কূপ মেরেছিল। অনেক ভাইরা বলেছিল দরকার কি, আইন কি নাই দেশের ভিতরে? আমি বললাম তুমি কোন আইনের কথা বলছো? যে আইন আমার শহীদ নুরুল ইসলাম ফারুকের বিচার হলো না, যে আইন আমার ভাই হালিম লিয়াকতের বিচার করতে পারলো না, যে আইন আমার ভাই গাজীপুরের রইসুদ্দিনের মুখ থেকে পানির বোতল কেড়ে নেওয়ার পর বিচার করতে পারলো না, ওই আইন মানতে আমাদের কষ্ট হয়। একটু জবান খুলে বলুন ঠিক কিনা? এই জন্য আজকে থেকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, বসেন। এই জন্য আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিয়ন যারা বলেছিল রাসূল সরকারে মদিনাকে, ওই আশেক মোহাম্মদ বিল্লাল ভাইদের মতো আমাদের অন্তরে মদিনাওয়ালার ইশক আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। না না, আপনি যখন আশেক রসুল হিসাবে গোস্তাক রসুলের সাথে আক্রমণাত্মক কিছু করবেন, অনেকে দুনিয়ার জমিনে আপনাকে বিদাতি বলবে, অনেকে মাজার পূজারি বলবে, অনেকে বিরানি খোর বলবে, অনেকে জিলাপি খোর বলবে। কিরে বাবা, আপনাদের হাঁটাজারি একটা ছেলের সাথে একটা মেয়ে প্রেম করতে হলে ছেলের মাথায় কত প্রকারের কলঙ্ক নিতে হয়, এটা জানো তুমি? যে একটা ছেলে যদি মেয়ের সাথে প্রেম করে মাথায় কলঙ্ক নিতে হয়, আজকে থেকে এটাও জেনে রাখবা, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো তোমার মাথায় কলঙ্ক নিতে হবে, বদনাম নিতে হবে। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক দিবে কথায় কথায়, বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করতে হলে মাঝে মাঝে কলঙ্ক দিবে, মাজার পূজারে। কিন্তু বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আমাদের কবর রাখবে, মদিনাওয়ালা একটা মুস্কি হাসি দিলে সমস্ত কলঙ্ক বঙ্গোপসাগরে ভেসে যাবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। এই জন্য রসুলের মোহাব্বত মানি হচ্ছে আহলে বাইতকে মোহাব্বত করা। লম্বা চূড়া আলোচনার দিকে না গিয়ে আজকের যিনি সম্মানিত চিফ গেস্ট প্রধান অতিথি, আমার মতো হাজারো কাশিমি জিনার কদমের ধুলা থেকে আবিষ্কার হয়ে থাকে লক্ষ লক্ষ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতির যিনি ওস্তাদ, জিনাদের কদম দুলা আমরা কদমে হাত দিয়ে আমাদের চোখের সুরমা বানাতে আমরা বেশি পছন্দ করি। আল্লামা হযরতুল আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজুল আলী, সবাই জবান খুলে একবার বলি মারহাবা। হুজুর 10টা বাজি স্টেজের দিকে আসবেন, তার পূর্বে আমি এতটুকুই বলছি, আহলে বাইতের মোহাব্বত আমরা কেন প্রোগ্রাম করব? একটি কারণে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। পৃথিবীর জমিনে 5টা শরীর আছে যেটাকে পাক পাঞ্জাতন বলা হয়, যেখানে নাপাক কোনোদিন স্পর্শ করতে পারেনি। একজন হচ্ছে হযরতে মা ফাতেমা। আপনাদের হাটহাজারিতে এমন কোন মা আছে বুকে হাত দিয়ে বলতে পারবে, হুজুর আমি 30 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি? বুকে হাত দিয়ে বলতে পারবে না। কারণ মাসের নির্দিষ্ট একটা সময় আমার মাদের মাসিক হয়, নাপাক রক্ত শরীর থেকে বের হয়, নামাজ এদের জন্য স্টপ হয়ে যায়। পৃথিবীর জমিনে কোনো নারী নাই এ রোগ থেকে মুক্তি পাবে, তবে একজন নারী আছে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে হায়েজ নিপাসের মাসিকের নাপাক রক্ত জীবনে স্পর্শ করে নাই। এনার নাম হচ্ছে হযরতে ফাতেমা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। না, এই মুহূর্তে যদি আপনাদের চট্টগ্রামের সবচেয়ে বড় হসপিটালের নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল অথবা ফারুক ভিউ হসপিটালে গিয়ে আমি ডাক্তারকে বলি মা ফাতেমার জীবনে হায়েজ নেপাস হয় নাই, ডাক্তার নাও মানতে পারে। কেন? ডাক্তার সাহেব বলে তুমি কি জানো, একটা সন্তান যখন মায়ের পেটে আসে 40 দিন পর পর তার রূপ চেঞ্জ হয়, 40 দিন পর গুস্ত হয়, তারপর সেখান থেকে চোখ বের হয়, 40 দিন পরে হাত বের হয়, 40 দিন পরে পা বের হয়। তুমি কি জানো ওই সন্তান মায়ের পেটে কি খায়? সন্তান যখন মা পেটের ভিতরে কনসেপ্ট করে ওই দিন থেকে মার হায়েজ নেপাস বন্ধ হয়ে যায়। ওই যে নাপাক রক্তগুলো দুনিয়াতে আসতো,
আল্লাহ পেটে জমা রেখে দেয়। সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন করে আমার আল্লাহ সন্তানকে নাপাক রক্তগুলা খাইয়ে খাইয়ে মায়ের পেটের ভিতরে বড় করে। তো মা ফাতেমার গর্ভে হাসান হুসাইন তো ছিল। মা ফাতেমার যদি হায়েজ নেপাস না হয় তাহলে হাসান হুসাইন মায়ের পেটের ভিতরে কি খেলো? আমি কাশিমি তো নাপাক রক্ত খেয়েছি। মা ফাতেমার পেটে হাসান হুসাইন কি খেলো একটু বলো না। আলা হযরত বলে, শুনতে চাও? তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तू है आईन नूर तेरा सब घराना नूर का। गाছ যদি হয় নূরের, ডাল হবে নূরের, পাতা হবে নূরের, ফল হবে নূরের। রাসূল যেহেতু নূর, ফাতেমা নূর, আলী নূর, হাসান নূর, হোসাইন নূর। আর নূরের যখন খিদা লাগে দুনিয়ার কোনো নাপাক খানা আল্লাহ খাওয়ায় না। নূরের যখন খিদা লাগে নূরানি জান্নাত থেকে লক্ষ আইটেমের খাওয়া হাসান হোসেনের জন্য মা ফাতেমার পেটে আল্লাহ প্রেরণ করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সেই মা ফাতেমার কথা বলছি কেন? কারণ মা ফাতেমা এমন একজন সত্তা যারা ডানে, যারা বামে, যার সামনে, যারা পিছনে সবাই জান্নাতি, সবাই জান্নাতি। এনার সাথে যার কানেকশন হয়েছে জান্নাতে মা ফাতেমার আব্বা জান রাহমাতুল্লিল আলামিন জান্নাতি নয়, শুধু জান্নাতের মালিক। মা ফাতেমার মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জান্নাতি। মা ফাতেমার স্বামী হযরতে মাওলা আলী তিনিও জান্নাতি। মা ফাতেমার দুইজন পুত্র আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, শুধু জান্নাতি নয়, জান্নাতের যুবকদের সরদার। আরে মা ফাতেমার দুলাভাই পর্যন্ত জান্নাতি, যিনার নাম হচ্ছে হযরত উসমান। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তো মা ফাতেমার আশেপাশে সবাই যদি জান্নাতি হয়, আমরা সেই মা ফাতেমার প্রেমের আলোচনা করতে করতে নসব সোহবতে আল্লাহ আমাদেরকে চোখের পলকে পুলসেরাত পার করাবেন। সবাই জবান খুলে বলি আমিন। এবার 2 নম্বর আহলে বাইতের সদস্য হযরতে মাওলা আলী, এমন একজন সত্তা যাকে বলা হয় আমিরুল মুমিনিন, ইমামুল মুত্তাকিন, সুন্নিয় কা পীর, দামাদে মুস্তাফা, নফসে মুস্তাফা, জাওজে বাতুলে ফাতেমা। তিনি এমন একজন মাওলা আলী। আপনারা কল্পনা করেছেন আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো আম্বিয়া কারাম কাবার ভিতর জন্মগ্রহণ করেননি। আপনি কি জানেন সিদ্দিক আকবর নয়, ফারুক আজম নয়, হযরত ওসমান নয়, সৃষ্টি জগতে একজন মানুষ কাবার ভিতর জন্মগ্রহণ করেছেন, হযরতে মাওলা আলী। প্রশ্ন আসতে পারে, আল্লাহ মাওলা আলীকে আপনি স্পেশাল কেন কাবার ভিতর জন্মগ্রহণ করিয়েছেন? আমার আল্লাহ বলে একটি কারণে। আমি যখন দেখলাম রাহমাতুল্লিল আলামিনের ঘরে একজন কন্যা আসবে, নাম হবে ফাতেমা। ফাতেমাকে যে কোনো একটা পাত্রের সাথে বিবাহ দিতে হবে। তোমরা মজুমদার বংশ হলে মজুমদার বংশের পাত্র চাও, তোমরা খন্দকার হলে খন্দকার বংশের পাত্র চাও, তোমরা মন্ত্রী পরিবার হলে মন্ত্রী পরিবারের মত পাত্র চাও, এমপি হলে এমপি পরিবারের চাও। তো আমি কি চাইবো না রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ দুনিয়ার জমিনে কোন ঘর আছে, ওই ঘর থেকে আমি ফাতেমার জন্য পাত্রের ব্যবস্থা করব। তামাম দুনিয়ার মসনদগুলা দেখলাম, সিংহাসনগুলা দেখলাম, না এইগুলা রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ হতে পারে না। এইগুলা তো রাসূলুল্লাহর কদমের ধুলার বরকতে পেয়েছে। তামাম দুনিয়াতে দেখলাম একটা জায়গা আছে রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ, ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওইটা হচ্ছে কাবা। রাসূলের ইজ্জত সম্মানে বরকতে ফাতেমার হাজবেন্ড জামাই হযরতে মাওলা আলীকে আমি আল্লাহ কাবার ভিতরে জন্মগ্রহণ করালাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই মাওলা আলী যিনি চতুর্থ খলিফার মসনদে বসার পরে রাসূলের এলমে গায়েব নিয়ে মুনাফিকের বাচ্চারা বিভিন্ন রকমের নেগেটিভ কথা বলছে। মাওলা আলী বলে, হে মুনাফিক, খবরদার, রাসূলের এলমে গায়েব নিয়ে কথা বলবে না। আমি মিম্বরের মধ্যে বসলাম, আমি রাসূলুল্লাহর গোলাম, আমাকে প্রশ্ন করো, যত কঠিন প্রশ্ন করবা আমি তোমার জবাব দিব। একজন মুনাফিক এসে বললে, হাল রাআইতা রাব্বাক, আপনি তো নামাজ পড়েন, কখনো কি আল্লাহকে দেখেছেন? মাওলা আলী মুস্কি এসে বলে, আল্লাহ খোদার কসম, আমি প্রথম রাকাতের নামাজের প্রথম সিজদা দেই, সিজদা দেওয়ার পরে মধ্যখানে একটা বৈঠক হয়, তারপর আরেকটা সিজদায় যায়। আল্লাহর ইজ্জতের কসম, আমি একটা সিজদা দিয়ে বৈঠক দেই, আরেকটা সিজদা ততক্ষণ পর্যন্ত করি না যতক্ষণ না আমি স্বয়ং আল্লাহর কুদরতি সূরত দেখতে পাই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার হচ্ছে 3 নাম্বার হযরত ইমাম হাসান। প্রত্যেক আহলাবাইত নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা ক্ষুদ্র জ্ঞানে বলা যাবে, তবে ইমাম হাসান এমন একজন সত্তা ছিলেন
কখনো কি প্রশ্ন করেছেন কারবালার জমিনে বড় ভাই হাসান, ছোট ভাই হুসাইন, আল্লাহ যদি কারবালার জমিনে আপনি শহীদ করতে হয়, প্রথম সিরিয়াল মেনটেন করতে হলে প্রথম তো হযরতে হাসান কোরবান হওয়ার কথা, তারপর সিরিয়ালে হুসাইন, কিন্তু আপনি হাসানকে কোরবানি না করে হুসাইনকে কেন করেছেন? আমার আল্লাহ বলে একটি কারণে। কি কারণে? হাদিস শরীফের মধ্যে আসে আল হাসানু বি আশবাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সদরি ইলা রাসি। হযরতে হাসানের এই বক্ষ থেকে মাথার তালু পর্যন্ত দেখতে হুবহু রাসূলুল্লাহর মতন ছিল। হযরতে হাসানের দুইটা চোখ রাসূলুল্লাহর চোখ মোবারকের মতন ছিল। হাসানের দুইটা হাত রাসূলুল্লাহর হাত মোবারকের মতন ছিল। হাসানের দুইটা গাল রাসূলুল্লাহর গাল মোবারকের মতন ছিল। হযরতে হাসানের গলা মোবারকটা রাসূলুল্লাহর গলার মতন ছিল। আর হযরতে হুসাইনের এই বক্ষ থেকে পায়ের তালু পর্যন্ত দেখতে সেম রাসূলুল্লাহর মতো। সাহাবায়ে কেরাম বলে রাসূল যখন দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছেন, রাসূলকে দেখার জন্য যখন আমাদের ইশকের সাগরে ঢেউ শুরু হয়ে যেত, ইশকের আগুন শুরু হয়ে যেত, আমরা হাসান হুসাইনকে একসাথে দাঁড় করাতাম। আল্লাহর শপথ, হাসান হুসাইন একসাথে দাঁড়ালে মনে হয় স্বয়ং রাসূলুল্লাহ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হযরতে হাসানের এই বক্ষ থেকে মাথার তালু পর্যন্ত দেখতে রাসূলুল্লাহর মতন, তাহলে হযরতে হাসানের এই গলাটাও দেখতে রাসূলুল্লাহর গলা মোবারকের মতন ছিল। আমার আল্লাহ বলে হযরতে হাসান যদি কারবালার জমিনে শহীদ হতো, হাসানের বুকের উপরে বসে ওই সীমার হাতের মধ্যে তলোয়ার নিয়ে হযরতে হাসানের গলার মধ্যে ছুরি লাগাবে। গলাটা কার মতো? রাসূলুল্লাহর মতো। তো রাসূলুল্লাহর গলা যদিও না হয়, রাসূলুল্লাহর মতো গলা, ওই দৃশ্য আমি আল্লাহ সহ্য করতে পারতাম না। রাসূলুল্লাহর মতো গলার মধ্যে ছুরি লাগায় আমি আল্লাহ এই দৃশ্য কন্ট্রোল করতে পারতাম না। তাই হাসানকে সেভ করে আমি আল্লাহ হুসাইনকে কোরবানি করলাম। প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে ৭০,০০০ গুনাহগার উম্মতকে আমার আল্লাহ ফুলসারাত পার করে দিবেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার মুসল্লিয়ান কারাম, আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন, আমার আল্লাহর হাবিব বলে আল্লাহ ইমাম হুসাইন যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো, তোমরা কি জানো? আমি রাসূলুল্লাহ মাওলা আলীকে জিজ্ঞেস করলাম, হে মাওলা আলী, তোমার সন্তানের নাম কি রাখবা? আমার রাসূলের সামনে মাওলা আলী বলে, নবী আপনি যা সিদ্ধান্ত গ্রহণ করুন না কেন, খাকে কারবালার মধ্যে লেখে আমার রাসূল বলে একটু পরে জিবরাইল এসে আমার কানে কানে বলে দিয়ে গেল, হযরত আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যেই নাম এখনো পর্যন্ত কেউ রাখে নাই, উম্মতের মধ্যে কেউ রাখে নাই, আমার আল্লাহ এমন একটা লেটেস্ট ইনটেক নাম আসমান থেকে আমার আল্লাহ প্রেরণ করেছেন। এই সন্তানের নাম দুনিয়ার জমিনে হবে হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এরা আমার যুবক ভাইয়ারা, আমি কোন হালে বাইতের কথা বলছি, একটু ছোট্ট করে মনে রাখবেন। আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, পদ্মা মেঘনা যমুনা বলেন, চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা নদী বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিন্দুমাত্র তাপ কমবে না। কিন্তু আহলে বাইতের স্মরণে যদি মহব্বতে এক ফোঁটা চোখের পানিগুলা বের হয়ে যায়, আল্লাহর শপথ করে বলে জাহান্নামকে ঠান্ডা করে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। আল্লাহর হাবিবের নাতি হুসাইন কান্না করে, নবী ইয়া রাসূলুল্লাহ। ঈদের দিন সকালবেলায় শামাইলের তিরমিজির মধ্যে লেখে আমার হুসাইন বলে, নবী আমার প্রচণ্ড পরিমাণ শখ জেগেছে, আমি ঘোড়ায় চড়তে চাই, নবী একটু ঘোড়ার ব্যবস্থা করে দেন না। এই কথা শুনে নবী চোখের পানিগুলা ছেড়ে দিল, নবী পাঞ্জাবিটা উপরের দিকে উঠাই দিল। হুসাইন বলে আমি দেখতে পারলাম আমার নবীর পেটের ভিতরে 3টা পাথর বাঁধা। আমি জিজ্ঞেস করলাম, নবী পাথর কেন বাঁধলেন? নবী আমার বলে 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই, নবী পাথর কেন বাঁধবেন? নবী আমার বলে পাথর একটু ঠান্ডা ঠান্ডা। বাংলাদেশের যে কোনো ঝর্ণার মধ্যে যান, বীরেশ্বরে খইয়াচরে ঝর্ণা বলুন না কেন, নাপিত্তাচড়া ঝর্ণা বলুন না কেন, ঝর্ণার ট্রেলের মধ্যে যখন হাঁটবেন তখন দেখবেন পানিগুলা ঠান্ডা ঠান্ডা হয়, কারণ পাথরের সাথে যখন পানি লেগে যায়, পানি গরম থাকলে ওটা ঠান্ডা হয়ে যায়। রাসূল বলে পাথরকে আল্লাহ ঠান্ডা ঠান্ডা করে বানিয়েছে, এই জন্য ঠান্ডা অনুভব করার জন্য আমি পেটের মধ্যে পাথর বাঁধতাম। নবী বলে 2 নম্বর পাথর বাঁধতাম আরেকটি কারণে। নবী কি কারণ? নবী আমার বলে আমার পেটটা যখন খালি হয়ে যায়, আমি নামাজের সিজদা থেকে আবার আল্লাহু আকবার বলে দাঁড়াতে পারতাম না, আমার পেটটা খালি, আমার উঠতে কষ্ট হয়। আমি পেটের মধ্যে পাথর বাঁধলে পেটটা একটু ওজন ওজন হলে আমার দাঁড়াতে একটু সুবিধা হয়ে যায়। হযরত ইমাম হুসাইন কান্না করে বলে, নবী বুঝতে পারলাম না, আপনি তো 2 জাহানের বাদশা নবী, বাদশা মানিয়ে আপনি চাইলে লক্ষ লক্ষ আইটেমের খাওয়া জান্নাত থেকে আপনার সেকেন্ডারি ভিতরে সামনে চলে আসবে, তারপর আপনি গরিব কেন? আপনি না বাদশা, আপনি ফকিরের মতন কেন চলেন? আপনি গরিব কেন? পেটের মধ্যে খাবার নাই কেন? আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে বলে, হুসাইন
হুসাইন বহু কষ্ট প্রশ্ন করেছ, কঠিন প্রশ্ন করেছ। হুসাইন দু জাহানের বাদশা হওয়ার পরেও আমি রাসূলুল্লাহ কেন গরিবের হালতে চলি? যেন আমি যখন মেয়ারাজের রজনীতে জান্নাত জাহান্নাম করলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম জান্নাতে ধনীদের চাইতে গরিবদের সংখ্যাই বেশি। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। তাই তো আমি গরিবের পাটের মধ্যে চলে গেলাম। হযরত ইমাম হুসাইন ছোট্ট বয়স 6 বছর নাতি যখন নানার কাছে অ্যাপ্লাই করলো, রাসূল বলে আমার কাছে গোনা নাই। ছোট্ট নাতি যখন একবার চিপস চাইবে, চিপস না দেওয়া পর্যন্ত কান্না বন্ধ হয় না। চকলেট চাইলে চকলেট না দেওয়া পর্যন্ত কান্না বন্ধ হয় না। রাসূল বলে হুসাইন তুমি কান্না করো না। হুসাইন তোমার কান্না দেখলে আমি রাসূলুল্লাহর কলিজার মধ্যে তীরের মতন আঘাত হয়। রাসূলুল্লাহ দপ করে দুইটা হাতের তালু জমিনের মধ্যে পেলিয়ে দিলেন, দুইটা হাঁটু জমিনের মধ্যে পেলে বললেন হুসাইন এবার গোনাটা পছন্দ হয় কিনা? হুসাইন বলে এত সুন্দর গোনা জিন্দেগিতে আমি দেখি নাই। আমার রাসূল বলো হুসাইন দেরি করো না, আমার কাঁধের মধ্যে ওঠো। হুসাইন রাসূলুল্লাহর কাঁধের মধ্যে ওঠার পরে কতক্ষণ খেলাধুলা করে হুসাইন আবার কান্না শুরু করলো। আমার নবী বলে কিরে হুসাইন গোনা চেয়েছো? আমি রাসূলুল্লাহ যার গায়ে জীবনে একটা দুলাবালি পর্যন্ত মশা মাছি স্পর্শ করে না, ওই রাসূল তোমার জন্য আজকে গোনার মধ্যে পড়ে গিয়েছে, তারপরে তুমি কান্না করে কেন? হুসাইন বলে নবী এটা কেমন গোনা? দুনিয়ার গোনা কত সুন্দর ঠকঠক করে হাঁটে, কিন্তু এই গোনা বিন্দু মাত্র হাঁটে না কেন? আমার রাসূল বলে হাঁটতে হবে। হুসাইনের জন্য রাসূল হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর হুসাইন আবার কান্না করে। আমার নবী বলে কিরে হুসাইন এখন আবার কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ এটা কেমন গোনা হলো? দুনিয়ার গোনার পিঠে যিনি আরোহী আছে, আরোহী যাতে করে ডানে বামে পড়ে না যায়, হাতের মধ্যে লাগাম থাকে, কিন্তু নবী এটা কেমন গোনা? আমার হাতে কোনো লাগাম নাই, আমি স্বাদ পাই না। নবী আমার বলে লাগাম কোত্থেকে আনবো? রাসূলুল্লাহর মাথার বাবরি চুলগুলা ছিল কাঁধ পর্যন্ত। নবী বাবরি চুলগুলোকে দুইটা ভাগ করে ডান হাতের মধ্যে একটা ভাগ দিলেন, বাম হাতের মধ্যে একটা ভাগ দিয়ে বলল হুসাইন এবার লাগাম পেয়েছো কি না? হুসাইন বলে এত সুন্দর নরম লাগাম জিন্দেগিতে আমি পাই নাই। আমার আল্লাহ বলে জিবরিল নোট করে পেল আমার বন্ধুর যতটা চুল হুসেনের ডান হাত বাম হাতের ভিতরে ঢুকেছে, প্রত্যেকটা চুলের বিনিময়ে 70,000 করে গুনাহগার উম্মতকে আমি আল্লাহ পুলসারাত পার করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাতে হুসাইন আবার কান্না শুরু করলো, নবী 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 করে কান্না করে। আমার নবী বলে কিরে হুসাইন তুমি গুনাহ চেয়েছো, আমি গুনাহ হয়ে গেলাম। তুমি লাগাম চেয়েছো, আমি লাগাম দিয়ে দিলাম, এবার কেন কান্না করো? হুসাইন বলে নবী এটা কেমন গুনাহ হলো? দুনিয়ার গুনাহগুলা বিভিন্ন মুখ দিয়ে আওয়াজ করে বাখানাখা, কিন্তু এই গুনার মুখ দিয়ে কোনো আওয়াজ কেন বের হয় না? আমার নবী বলে হুসাইন আওয়াজ বের করতে হবে। আমার নবী মুখ দিয়ে আওয়াজ বের করলেন আইনফা আফ আফ অর্থ আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেল, সাইক্লোন শুরু হয়ে গেল। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে আমার বন্ধুর জবান চেপে ধরো। আমার বন্ধু জবান দিয়ে একবার আফ মানে আল্লাহ তুমি ক্ষমা করে দে বলেছ। আফ বলার সাথে সাথে সমস্ত হুসাইনি মুসলমানকে যারা শুহাদায়ে কারবালা মাহফিল সাজিয়েছে, 1 টাকা থেকে 1000 টাকা দিয়েছে, যারা পরিবারের ছেড়ে মাহফিলের মধ্যে বসে গিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান অন্যান্য দিনের আগেই বন্ধ করে দিয়েছে, এমন প্রত্যেকটা হুসাইনিকে মদিনাওয়ালার প্রেমে আমার আল্লাহ চোখের পলকে পুলসিরাত পার করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মদিনায় আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ওই মদিনা আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে বরা জীবন আমার তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। যুবক আমার পর্দানি সিনমা বন্ডা, এক ফোঁটা চোখের পানি আপনাদের চোখ থেকে চাই। বিশ্ববিখ্যাত কিতাব তারিখ খোলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখে আমি কোন
হোসেনের কথা বলছি, আপনারা জানেন ইমাম হোসেন নামাজের সিজদার মধ্যে রাহমাতুল্লিল আলামিন পড়ে গেল, পিছনে সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত ওসমান, হযরত আলী, চারজন সাহাবী রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করেছে। নবী আমার সিজদার মধ্যে পড়ে গিয়েছে। আমাদের হাটহাজারিতে নানা যখন সিজদার মধ্যে যায়, নাতি কাঁধের মধ্যে উঠে যায়, দাদা যখন সিজদার মধ্যে যায়, নাতি কাঁধের মধ্যে উঠে বসে পড়ে যায়। আমার রসুল যখন সিজদার মধ্যে গেল, হোসেন রাসূলুল্লাহর কাঁধের উপর বসে পড়ল। রসুল তিনবার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে সিজদা থেকে যখন মাথা উঠাবেন, রসুল চিন্তা করলো হোসেন কাঁধে আমার, এখন যদি আমি মাথা উঠাই হোসেন দপ করে জমিনের মধ্যে পড়বে, চামড়া পেটের খুন বের হবে, হোসেনের এক ফোঁটা রক্ত বের হওয়া মানে আমি রাসূলুল্লাহর কলিজার মধ্যে তীরের মতন আঘাত হওয়া, না করা যাবে না। আমি আরেকটু তাসবিহ পড়াই, হোসেন হয়তো একটু পরে নেমে যাবে। রাসূল বলে আমি 5 বার পড়লাম সুবহান রাব্বিয়াল আলা, হোসেন এখনো কাঁধ থেকে নামিয়ে না। আমি 7 বার পড়লাম, আমি 9 বার পড়লাম, আমি 11 বার পড়ার পরে হঠাৎ করে চিন্তা করলাম কিন্তু সিজদা দিয়েছি আমি আল্লাহর জন্য, কিন্তু হোসেনের জন্য কেন অপেক্ষা করছি? মানুষ মনে করব হোসেনের জন্য মনে হয় সিজদার মধ্যে পড়ে আছে, আমার সিজদা শেষ, এখন আমি মাথায় উঠাই ফেলবো, আল্লাহকে রাজি করা হচ্ছে আমার মেন এইম, আমার লক্ষ্য, আমার মাকসদ। এই কথা চিন্তা করার সাথে সাথে যখন সিজদা থেকে মাথা কেন উঠাবে, আমার আল্লাহ বলে জিবরাইল তোমাকে আমি 600 নূরের পাখা দিয়েছি, একটা পাখা জমিনের মধ্যে বাড়িয়ে দিলে সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়া সফর করতে পারো। আমার বন্ধুর কানে কানে বলে দাও যতক্ষণ হোসেন কাঁধ থেকে নামবে না অতক্ষণ সুবহান রাব্বিয়াল আলা পড়তেই থাকবে। আমার নবী বলে আমি 20 বার পড়লাম, হোসেন কাঁধ থেকে নামে না, আমি 40 বার পড়লাম, হোসেন কাঁধ থেকে নামে না, আমি 70 বার পড়লাম, হোসেন কাঁধ থেকে নামে না, আমি 72 বার সুবহান রাব্বিয়াল আলা শেষ করার পরে হঠাৎ করে হোসেন কাঁধ থেকে নামলো। নবী এতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে আপনি কি চিন্তা করেছেন? নবী আমার বলে তাসবিহ তো পড়েছি সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু নামাজের ভিতরে চিন্তা ছিল হোসেন এখনো কাঁধ থেকে নামে নাই, হোসেন কাঁধ থেকে নামে নাই। আমি নামাজের ভিতরে শুধু হোসেনের চিন্তার মধ্যে মগ্ন ছিলাম। নবী আপনি যে হোসেনের চিন্তা করেছেন আপনার নামাজ হয়েছে কিনা এই কেন প্রশ্ন করলা? নবী বাংলাদেশ অসংখ্য টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা গোস্তাকা রসুল বলে নামাজের ভিতর রসুল্লাহ চিন্তা চেতনা আনা নাকি গরু গাদার চেয়ে নিকৃষ্ট, আমাদের কলিজা পেটে যায়। নবী আপনি হোসেনের চিন্তা করেছেন নামাজ হয়েছে কিনা? আল্লাহর নবী চোখের পানিগুলা ছেড়ে বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলি, নবী আমারে বলে হোসেনকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলার কারণে আমার আল্লাহ বলে নবী হোসেনকে মোহাব্বত করে যারা শুহাদায়ে কারবালা মাহফিল সাজাবে, যারা সময়ের পর ক্ষণ দিবে, চোখের পানি ছাড়বে, এমন 72,000 হোসেইনিকে আমি রাসূলুল্লাহ ডান হাতে ধরে ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা দূর থেকে বসে বসে মুস্কি মুস্কি হেসে বলে হোসেন এটা ঠিক করো নাই, তোমার নানার কাঁধের মধ্যে 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছে, নানার বুঝি একটু কষ্ট হয় নাই? হোসেন বলে আম্মা জান আমি ওয়াদা করলাম, আমি প্রতিশ্রুতি করলাম, আমি নানার কাঁধের উপরে বসার কারণে 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ার কারণে নানার যদি কষ্ট হয় এই কষ্টের প্রতিদান আমি দিব। কিভাবে দিবা? বলে কারবালার জমিনে নানার ইসলামের উপর জগৎ আঘাত হয়ে যাবে, নানার ইসলামকে নিয়ে যখন বিপদ মুসিবতের মধ্যে পড়বে আমার পরিবারের 72 জনকে কোরবানি করে নানার ইসলামকে আমি উদ্ধার করে ইসলামকে আমি জিন্দা করে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাতে হলো কারবালার গর্জন। ডান হাত তুলে বলা ঠিক কিনা? সুন্নাতে নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কে? যারা হুসাইনি, যারা সুন্নি, এরা জীবন দিবে, ইমান কখনো বিক্রি করতে পারে? একটু জবান খুলে বলেন পারে? কেন বিক্রি করতে পারেন? আমি বলি ভাই সুন্নিরা তো এক জায়গায় আগেই বিক্রি হয়ে গিয়েছে,
ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। কথা বলো ঠিক না? নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, নবী আমাদের কলিজা। আমার স্ত্রীর সাথে রাতের বেলা আমি ঘুমাচ্ছি, আমার স্ত্রী প্রেমের মধ্যে মহাব্বতে পড়ে কিছুক্ষণ পর নবীর বিরুদ্ধে যদি জিহ্বা নাড়ায়, কোমর লাথি মেরে খাট থেকে নামিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক। কিন্তু প্রক্ষান্তরে কোন রাস্তার মুচি যদি চট্টগ্রাম নিউ মার্কেট অথবা জিসির মোড় অথবা মুরাদপুরে একজন মুচি জুতা সেলাই করে হঠাৎ করে নবীর নাম শুনে ইয়া নবী সালাম আলাইকা বলে স্থানে গিয়েছে, তার পাঞ্জাবিতে ধুলাবালি আটকে আছে, আমি সেকেন্ডের ভিতরে বুকে টান দিয়ে ধরবো। কারণ আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক না? আজকের মাহফিল থেকে আমি ছোট্ট একটা ধন্যবাদ দিতে চাই মিজানুর রহমান আজহারি সাহেবকে। নবীকে সারা জীবন কাউবয় বলেছে, নিরক্ষর বলেছে, নবীকে অসংখ্য রকমের 6 প্যাক বলেছে। ধন্যবাদ কেন দিচ্ছি? কারণ সারা জীবন তিনি নবীর বিরুদ্ধে বলল। 1 বছর পূর্বে একটা বক্তব্য শুনলাম, তিনি বলছেন আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই জবান খুলে বলি মারহাবা। তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন সুন্নিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। এই কথার মধ্যে কোনো সন্দেহ? আমার মাইকের সাউন্ড যতটুকু যায় আমি জানি অনেক ভাই আজকে মাহফিলে আসবে না। দোস্ত, আমাদের আল হাসনাইন কল্যাণ সংস্থার মাহফিল সুহাদায়ে কারবালাতে যাবি না? যাব না। কেন? এটা বিদআতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরিয়ানি খোরদের মাহফিল, এটা জিলাপি খোরদের মাহফিল। জানি ওরা আসবে না, তবে দূর থেকে যারা শুনতে পাচ্ছ তাদেরকে বলি আজকের মাহফিল থেকে কওমি অঙ্গনের একজন নেতা মামুনুল হক সাহেবকে ধন্যবাদ দেই। সারা জীবন বলেছে নবী আমার মরা, নবী আমার মরা, নবী আমার মরা। কিন্তু 1 মাস পূর্বে বক্তব্য দেখলাম স্পষ্ট বলছেন, অনেক গবেষণা করে দেখলাম নবী মরা নয়, নবী আমার জিন্দা। সবাই জবান খুলে বলি মারহাবা। আলা হযরত চমৎকার বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালা। আর নবী যদি মরে যায় রহমত চলে যাবে। রহমত যদি চলে যায়, লূত আলাইহিস সালামের জামানায় সমকামিতা হয়েছে, ছেলে ছেলে বলাৎকার করেছে, গজব এসেছে। এরকম বলাৎকার বাংলার আনাচে কানাচে হাজারো হাজারো হচ্ছে। গুনাহ কেন হয় না? আযাব কেন আসে না? কারণ রহমত যেখানে সাইতো আছে এখনো পর্যন্ত আল্লাহ ডাইরেক্ট আযাব পাঠাবে না। নবীর কারণে আমরা পাপ করার পরে এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছি। একটু যাবেন সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে ধন্যবাদ দেই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে। সারা জীবন তো হুজুরের বিরুদ্ধে বলেছেন, আজকে ধন্যবাদের এত ফুলজুড়ি কেন? হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব সারা জীবন বলেছিল নবী মাটি, নবী মাটি, নবী মাটি। গত 1 সপ্তাহ পূর্বে ভিডিও ফুটেজের মাধ্যমে তিনি বলেছেন, অনেক গবেষণা করে দেখলাম নবী মাটি নয়, নবী হচ্ছেন নূরুন আলা নূর। সবাই জবান খুলে বলে মারহাবা। আমরা বলি 1450 বছর ধরে এই গর্জনই করে আসছি। আল্লামা জালালউদ্দিন আল কাদরি, আল্লামা নঈম শাহ হুজুর কেবলা, আল্লামা নুরুল ইসলাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শারে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলার আনাচে কানাচে সুন্নিরা চিৎকার দিয়ে বলেছিল নবী মরা নয়, নবী জিন্দা, নবী হাসান নাজার, নবী আলমে গায়বকে খবর দেনে ওয়ালা। মানতে চাও না, কিন্তু মনে রেখো সুন্নিরা যা বলে ক্ষমতার কারণে বলে না, পাওয়ার কারণে বলে না, ক্ষমতার লোভ নিয়ে বলে না। সুন্নিরা যা বলে মদিনাওয়ালা সুন্নিদের জবান দিয়ে বলায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সুন্নি পরিচয় খুশি না বেজার? না জবান খুলে খুশি না বেজার? এটা 2 হাত তুলে বলুন না, খুশি না বেজার? সুন্নি सुन्नी तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। আল্লাহ আপনাকে আমাকে সুন্নি বানিয়েছে। সিংহের মতো একবার গর্জন করে বলুন আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন আসবে আহলে বাইতের উপরে। আমি আধা ঘন্টা কথা বলেছি। প্রশ্ন আসতে পারে, হুসাইন 72 জনকে কেন আপনি কারবালার জমিনে শহীদ করেছেন, কুরবানি করেছেন? হুসাইন বলে একটি কারণে, আমার নানার একটা হাদিস সবসময় আমার কানের মধ্যে টনটন করে বেজে ওঠো। হাদিসটা কেমন? লা তাআতা লি মাখলুকিন ওয়া মাসিয়াতিল খালকি। তোমাদের ইসলামের লেবাস লাগিয়ে, মাথায় টুপি লাগিয়ে, মুখে দাড়ি লাগিয়ে ইসলাম, তারা মুসলমান দাবি করে সিংহাসনের মধ্যে বসবে, কিন্তু মুসলমানদের বিন্দুমাত্র আইন এদের ভিতরে পাওয়া যাবে না। এরা মুসলমান নাম দিবে, ইসলামী দল নাম দিবে, কিন্তু ইসলামের লেশমাত্র পাওয়া যাবে না। এরা কথায় কথায় মিথ্যা কথা বলবে, এরা কথায় কথায় ইসলামকে নিয়ে ব্যবসা করবে। বাংলাদেশের এক বক্তা তো বলেই ফেলেছিল ইসলামী দলের নাম দিয়ে
আল্লাহ যখন জান্নাত দেওয়া শুরু করবে, সাতক্ষীরা দিয়ে শুরু করবে, তারপর চাপাই নবাবগঞ্জ, তারপর রাজশাহী। আমি বলি ভাই আমাদের চট্টগ্রাম কত নম্বর রয়েছে? কারণ এরা ইসলামকে নিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করে, এরা ব্যবসা করতে চায়। যারা ইসলাম নিয়ে ব্যবসা করতে চায়, এরা কথায় কথায় বলতে চায় যে রব্বুল আলামিনের দরবারে আমাদের কখনো সেইদার আমরা করব মাজারে নয়, আল্লাহর দরবারে সেইদা। এরা যতবার কথা বলে, এরা চট্টগ্রাম প্যারেড ময়দানে 20 বছর নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছিল, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য হঠাৎ করে ইয়া নবী সালাম আলাইকাকে বিদআতের ফতোয়া দিয়েছিল। কারণ কি? এরা ক্ষমতার লোভে পড়ে মদিনাওয়ালার কদম ছাড়তে চায়। হুসাইন বলে আমি যখন দেখলাম ইয়াজিদ মসনদের ভিতরে বসলো, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি, কিন্তু গোপনে গোপনে মদ পান করে, গোপনে জিনা করে, বলাৎকার করে, ইসলামী মসনদের ভিতরে বসে, কোরআন সুন্নাহর বিরোধী না, এর হাতে বায়াত গ্রহণ করা যাবে না। হুসাইন বলে আমি যখন বায়াত প্রত্যাখ্যান করলাম, আমি জানলাম এরা মদিনায় অ্যাটাক করবে। না, মদিনায় অ্যাটাক করলে মদিনায় রক্ত পড়বে। আরে না, মদিনায় রক্ত তো পড়তে দিব না। আপনি কি জানেন পৃথিবীর জমিনে যেইখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, এক হয় তলোয়ারের মাধ্যমে, না হয় রক্তের মাধ্যমে। পৃথিবীর জমিনে একটা মাত্র দেশ আছে যেখানে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য রক্ত পড়ে নাই, তলোয়ার পড়ে নাই, দমক হয় নাই। একটা মাত্র কান্ট্রি আছে যেই দেশের মানুষ রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় তাকায় কালমা পড়েছিল, এটা হচ্ছে সোনার মদিনা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন বলে এই মদিনা রক্ত লাগতে আমি দিব না। আমি হুসাইনকে মেরে ফেললে আমি শহীদ হয়ে যাব, আমার ছোট্ট আলী আসগরের উপরে জুলুম হবে, আমার কন্যা সাকিনাকে জবাই করে ফেলবে, আমার সন্তান আলী আকবর জাইনুল আবেদিনকে মেরে ফেলবে। না, মদিনার জমিনে রক্ত লাগতে দিব না। রাহমাতুল লিল আলামিন সাহিত্য আছে। আপনি খেয়াল করেছেন, আপনি পৃথিবীর জমিনে যেইখানে আল্লাহ আছে সেইখানে রাসূলুল্লাহর নাম আছে, কিন্তু এক জায়গায় আল্লাহ তারা বন্ধুকে তার নামের থেকে জুদা করে দিয়েছেন। এক জায়গায় আল্লাহ তারা বন্ধুকে নিজের সাথে আনেননি। এটা হচ্ছে কোরবানির পশু যখন আমরা জবাই করতে যাই, তখন আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি, কিন্তু ইয়া রাসূলুল্লাহর নাম উচ্চারণ করতে পারি না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে কোরবানি যখন করো তখন কি বের হয়? খুন বের হয়, রক্ত বের হয়, গরুটা তরফ তরফ করে লাপালাপি করে। আর রাসূল তো রাহমাতুল লিল আলামিন, যেখানে রক্ত থাকবে, যেখানে খুন থাকবে, যেখানে চিৎকার থাকবে, যেখানে দুষ্ট কঠিন মুসিবত থাকবে, ওইখানে রাহমাতুল লিল আলামিনের নাম আনবা না। রাসূলের নাম যেখানে থাকবে ওইখানে শুধু শান্তি আর শান্তি থাকবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন বলে আছে কি এমন একটা জায়গা? হ্যাঁ আছে, পেয়েছি। মান দাখালাহু কানা আমিনা। পৃথিবীর জমিনে একটা নিরাপদ জায়গা আছে যেখানে একটা পিঁপড়া পর্যন্ত মারা যায় না, একটা মাকড়সা পর্যন্ত মারা যায় না। এটা হচ্ছে আল্লাহর কাবার পাশে হারাম শরীফ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন বলে আমার পরিবার নিয়ে হারামে গেলাম। কুফা থেকে চিঠি আসতে শুরু করলো 100, 120, 150 চিঠি। হুসাইন আসুন, এজিদের অত্যাচার সহ্য করতে পারছি না, আমরা আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলের জলিল কদর সাহাবীর নেতৃস্থানীয় লিডার ছিলেন। তিনি বললেন এজিদ বাহিনীর হাতের লেখা সুন্দর, কুবাবাসীর হাতের লেখা সুন্দর, তলোয়ারের ব্যবহার কিন্তু এতটা বেশি ভালো না। হুসাইন বলে তো কি করব? 151 নম্বর সিটের মধ্যে লেখা ছিল, হুসাইন যদি কারবালাতে আপনি না আসেন তাহলে আমাদের হাতে হাত বায়াত গ্রহণ করতে না পারে, বাধ্য হয়ে এজিদের কাছে যাব। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে শিকায়ত করে, কোশ্চেন করে, কেন তোমরা হোসেনের হাতে বায়াত গ্রহণ করলে না? আমরা বলবো চিঠি দিয়েছিলাম, আসেনি, গ্রেফতার হয়ে যাবেন। হুসাইন বলে না, এটা করা যায় না। কেউ কি আছো? একজন প্রতিনিধি পাঠায় কারবালার জমিনে যাবা, কুফার জমিনে দেখে আমাকে সিগন্যাল দিলে যাব। মুসলিম বিন আকিল বলে লাব্বাইক ইয়া হুসাইন। সামনে হাঁটে কিন্তু হাঁটতে পারছে না। দুইটা ছোট্ট বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম পিছনে টেনে ধরে আছে। বাবার দিকে তাকিয়ে বলে বাবা একাই বুঝি হাউজে কাউসারে পানি পান করবা, আমাদেরকেও পান করার সুযোগ করে দাও। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল বলে কুফাতে ঢুকলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ চেহারার দিকে তাকায় আর শরীরের কাছে গ্রাণ নেয়। কি হচ্ছে, গ্রাণ কেন নিচ্ছ? বলে মদিনাওয়ালা নবীর প্রেমের গ্রাণ পাচ্ছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 40,000 কুফাবাসী হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলো। চিঠি লিখলো, হুসাইন দেরি করবেন না, মানুষ আমার হাতে চুমা খায়, আপনাকে পেলে আপনার কদম দুলা চোখের মধ্যে সুরমা লাগাবে। মুহররমের 7 তারিখ ইমাম হুসাইন কারবালার জমিনে উপস্থিত। তিনি ঢাল কাটেন তাঁবু টাঙ্গানোর জন্য। ঢালের ভিতর থেকে কষ বের হয় না, রক্ত বের হয়। চুলা কাটেন রান্না করার জন্য, চুলার ভিতর থেকে মাটি উঠে না, শুধু রক্ত থই থই করে। তাঁবু কাটানোর জন্য খন্তি দিয়ে গর্ত করলেন, গর্তের ভিতর থেকে খুন। হুসাইন বলে কিরে ভাই এটা কোন জায়গা? শুধু খুন রক্ত, খুন রক্ত। হে ভাই জায়গার নাম কিরে? একজন বলে এই জায়গার নাম মারিয়া, আরেকজন বলে এই জায়গার নাম, অনেকে বলে কারবালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
কারবালা শব্দের অর্থ হচ্ছে মুসিবতের জায়গা, কষ্টের জায়গা, দুঃখের জায়গা। হুসাইন বলে মুস্কি এসে, আমার নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব, টেনশন করো না। এবার ফোরাতের দিকে হাঁটলেন। ফোরাতের চারপাশে 4000 সৈন্য ইয়াজিদ বাহিনী সেট করে দিল, তীর গেঁথে দিল। এই ফোরাতের পানি গরু খাবে, গাধা খাবে, জানোয়ার খাবে, কাক খাবে, শকুন খাবে, হিংস্র বাঘ খাবে, রয়্যাল বেঙ্গল টাইগার খাবে, কিন্তু হাসান হুসাইন আর যদি আলিয়াসগড় ধরে বুকের মধ্যে তীর মারবা, কলিজা খান খান করে ফেলবা। মহরমের 8 তারিখ চলে যায়, পানা নাই, খানি নাই। 9 তারিখ চলে যায়, পানি নাই, খানা নাই। ইয়াজিদ বাহিনী বলে, কিরে আমি কাশিমে যদি 6 ঘন্টা পানি না পাই, পানির তৃষ্ণা, জিহ্বা যখন দাঁতের সাথে আটকে যাবে, আমি বলবো আমার জীবন চলে যায়, আমার জায়গা নেই, আমার বাড়ি নেই, সব নিয়ে আমাকে এক গ্লাস পানি দে। কিন্তু হুসাইনের পরিবারের কি হলো? 3 দিন পর্যন্ত পানি নাই, খাওয়া নাই, এরা ইমান বিক্রি করতে চায় না। ঘটনা কি? আমার আল্লাহ বলে কারণ তো আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ যখন বান্দাকে বেশি বেশি পছন্দ করি, তখন মুসিবতের মধ্যে পেলে আপনি দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ক্যান্সার। 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাচ্চা শুধু অসুস্থ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ব্যবসার মধ্যে বরকত পান না। হুজুর আমার পাশের ঘরের পুরুষ তো এক তো নামাজ নাই, বাচ্চা অসুস্থ নাই, নামাজ নাই, বাচ্চার ব্যবসা একটার পর একটা বাড়তেছে, আমি নামাজ পড়ি, আল্লাহ মুসিবত বেশি আমাকে কেন দেয়? আমার আল্লাহ বলে, বান্দা আমি যখন বান্দাকে বেশি পছন্দ করি, তখন মুসিবতের মধ্যে পেলে যতবার মুসিবতে পড়ে বান্দা আমাকে ডাকে আল্লাহ 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 আল্লাহ। যত মুসিবতে ফেলায় বান্দা যতবার আল্লাহ ডাকে, ততবার তার জিন্দেগির গুনাহগুলো মাফ করায়, তাকে দুনিয়া থাকতে জান্নাতের জন্য প্রস্তুত করে ফেলে। একটু জবান খুলে বলে সুবহান। আমার আল্লাহ বলো সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীর সাথে আছেন কে? একটু জবান খুলে বলতে হবে কে? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন না, কে? এবার কারবালার জমিনে মুহররমের 10 তারিখ ইয়াজিদ বাহিনী বলে না, এদের ঈমান প্রকট শক্ত, এদেরকে পানি বন্ধ করে মেরা যাবে না। আগুনের গোলা মারা হলো। হুসাইন বলে, মুসলমানরা কখনো আক্রমণ করে না, কিন্তু আক্রমণ করলে মুসলমান ছাড়ে না। ইরান ইসরায়েলকে প্রথম আক্রমণ করে নাই। ইসরায়েল যখন ইরানে বোমা হামলা করেছিল, ইসরায়েল বলে এবার মুসলমান কিন্তু ছাড় দিবে না। বোমা মিসাইল যখন নিক্ষেপ শুরু করলো, ইসরায়েল বলে মাফ করে দাও, যুদ্ধবিরতি চাই তোমাদের কাছে। মুসলমান ধরে 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 না, ধরলে কিন্তু আবার ছাড়ে না। কথা বলুন ঠিক কিনা? যুবক আমার, মুসল্লিয়ানে কারাম, ইমাম হুসাইন বলে মুহররমের 10 তারিখ সকালবেলা তাঁবুর ভিতরে বিশালের একটা আগুনের গোলা যখন নিক্ষেপ করলো, হুসাইন বলল আর সবর করা যায় না, আমরা আক্রমণ করি নাই, আমাদেরকে যখন আক্রমণ করেছে প্রতিবাদ করতে হবে না, মুসলমানকে দুর্বল বাবা হবে। তোমাদের মধ্যে কে আছো? প্রথম একজন সৈনিক কারবালার জমিনে হাউজে কাউসারে পানি পান করবে। হযরত আব্দুল্লাহ কালবি নামক 18 বছর একজন যুবক বলে, লাব্বাইক ইয়া হুসাইন। হুসাইন বলে, তোমাকে কবুল করা হবে না, তোমাকে যেতে দেওয়া হবে না। কেন কেন? বলে, তোমার বাবা মৃত্যুবরণ করেছে, আজ থেকে 17 বছর পূর্বে। তোমার মার একটা বিবাহ করে নাই, তিলে তিলে তোমাকে মানুষ করেছে, তোমার মার পারমিশন লাগবে। 2 নম্বর, তোমার স্ত্রী 18 দিন আগে বিবাহ হয়েছিল, তোমার স্ত্রীর হাতের মেহেদি পর্যন্ত এখনো শুকায় নাই, তোমার স্ত্রীর পারমিশন ছাড়া তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হবে না। আব্দুল্লাহ কালবি একটা চিৎকার দিয়ে বলতে লাগলো, মা মা বলে তাঁবুর ভিতরে গিয়ে বলে, মা হুসাইনের চারপাশে 22,000 সৈন্য গারাও দিয়ে আছে, তীর মেরে হুসাইনকে খালট করে ফেলবে। মা তুমি আমাকে পারমিশন দাও না। মা বলে, আব্দুল্লাহ কালবি, তোর জন্মের 1 বছর পরে তোর বাবা মৃত্যুবরণ করেছে, তিলে তিলে তোমাকে মানুষ করেছে, আরেকটা বিবাহ আমি করে নাই, আমার যৌবন কোরবান করেছে, এত ভালোবাসি তোমাকে। আব্দুল্লাহ কালবি বলে, ভালোবাসার কথা যেতে বললাম, আমাকে মনে হয় যেতেই দিবে না। আব্দুল্লাহ কালবির আম্মা বলে, আরে বোকা, এতক্ষণ তো তোমাকে কতটুকু ভালোবাসি ওইটার কথা বললাম, কিন্তু হুসাইনকে কতটুকু ভালোবাসি এটাই তো জানবে। বলে, কেমন ভালোবাসো? তোমার মতো 1 লক্ষ আব্দুল্লাহ কালবি যদি আমার সন্তান থাকে, হুসাইনের দিকে যদি 1 লক্ষ তীর ছুঁড়ে ফেলা হয়, আমি প্রত্যেকটা তীরের সামনে এক একটা আমার সন্তান আব্দুল্লাহ কালবি ধরবো, তারপরে হুসাইনের গায়ে একটা তীরের আঁচ আমি লাগতে দিব না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কালবি বলে, আমি পারমিশন পেয়ে গেলাম। আমার স্ত্রীকে গিয়ে বললাম, তোমার সাথে কথা আছে। স্ত্রী বলে, বলতে হবে না, আমি গোপনভাবে শুনতে পেরেছি, তবে এক শর্তে আপনাকে কারবালার জমিনে জিহাদ করার জন্য যেতে দিতে পারে। বলে, কোন শর্ত? বলে, আপনি যখন কারবালার জমিনে যুদ্ধ করতে করতে পানির তৃষ্ণা যখন আপনার গলাটা শুকিয়ে যাবে, চোখ দুটো একটু অন্ধকার অন্ধকার হয়ে যাবে, রক্তগুলা পানি হয়ে যাবে, আপনি তলোয়ার চালাতে পারবেন না, আপনার বডির সেন্সর অনুভূতি যখন আর কাজ করবে না, ওই মুহূর্তে আপনি লুটে পড়ে যাবেন। আপনার শরীর মোবারকের প্রথম ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়বে, ওই মুহূর্তে 70,000 হুর গেলমান ডান হাত ধরে ধরে টেনে টেনে জান্নাতে নিতে চাইবে। আপনি ওয়াদা করেন, কোনো হুর গেলমানের হাত ধরে
ধরে জান্নাতে যাবেন না? যদি যেতেই হয় আমি স্ত্রীর হাত ধরে জান্নাতের মধ্যে যাবেন। আব্দুল্লাহ কালবি বলে আকবল তো আমি কবুল করলাম। ইমাম হোসেনের সামনে গেল, মা থেকে পারমিশন এনেছি, আমার স্ত্রী থেকে পারমিশন এনেছি। হোসেন তলোয়ার পরিয়ে দিল, হাতের মধ্যে পোশাক পরিয়ে দিল। আব্দুল্লাহ কালবি বলে আমি তলোয়ার হাতের মধ্যে নিয়ে আমি কারবালার জমিনে যখন গেলাম আমি কচু কাটা করতে লাগলাম ইয়াজিদ বাহিনীকে যুদ্ধ করতে করতে। আব্দুল্লাহ কালবি বলে 3 দিন পর্যন্ত পানি পান করতে না পেরে আমার জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আঠার মতো আটকে গেল। আমি জিহ্বাটা কোনো মনতে নাড়াতে পারছি না। আসমান জমিনের মধ্যখানে ফারাক জায়গা, কোনটা যে আসমান কোনটা জমিন আমি ফরক করতে পারছিলাম না। আমার চোখগুলো অন্ধকার হয়ে আসে। হঠাৎ করে আমি তাঁবুর মধ্যে চলে গেলাম। মা আমার জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আটকে যায়, নাড়াতে পারে না গো মা, একটা ফোঁটা পানি দাও, কসম কসম করে বলি কারবালার জমিনে 22,000 ইয়াজিদ বাহিনীকে একা 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 করে আমি টুকরা টুকরা করে ফেলবো। মা কান্না করে বলে কোনো পানি নেই, মা দাও না গো। সন্তান বারবার অনুরোধ করার কারণে আব্দুল্লাহ কালবির মা বলে সন্তান এই দিকে আসো, একটু হা করো। বলে কেন? বলে হা করো না। আব্দুল্লাহ কালবি বলে আমি যখন হা করলাম আমার মা তার জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাই বলল সন্তান আমার জিহ্বাটা চুষিয়ে দেখো একটু পানি পাও কি না। আব্দুল্লাহ কালবি বলে মার জিহ্বা যখন চুষতে লাগলাম আমি বললাম মা আমার জিহ্বা যদি হয় কাঠের টুকরার মতো শক্ত, তোমাদের জিহ্বাটা আমার জিহ্বাতে কারো শক্ত পাথরের মতো শক্ত হয়ে আছে, মা পানি তো পাই না। আব্দুল্লাহ কালবির মা বলে তাহলে দুনিয়ার পানি আর তাকদিরে নাই, একটু পরে হাউজে কাউসারের পানি রাহমাতুল্লিল আলামিন ডান হাতে পান করাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কালবি বলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 পানির তৃষ্ণার কারণে আমার রগের সম্পূর্ণ রক্ত চলাচল যখন বন্ধ হয়ে গেল, চোখগুলো আমার অফ হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, পিছন দিক থেকে তীর মারতে শুরু করলো। মদিনার জমিনে দুনিয়ার জমিনে একমাত্র আব্দুল্লাহ কালবি কারবালার জমিনে শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন বলে আব্দুল্লাহ কালবির বোর্ডের দিকে যখন আমি যাব হঠাৎ করে তাঁবুর ভিতরে আওয়াজ শোনা যাচ্ছে হায় আলী আসগর, হায় আলী আসগর। আমি দৌড় দিলাম। হুসাইন তার স্ত্রী শহর বানুকে বলে কিরে কি হয়েছে আলী আসগরের? বলে আলী আসগরের দিকে তাকান না, তার ডান পাশে জিহ্বাটা বের হয়ে গিয়েছে, লালাগুলো টপ টপ করে তার ঠোঁট থেকে বের হচ্ছে। আমার মনে হয় ইয়াজিদ বাহিনীর কাছে গিয়ে বলুন না আলী আসগরের ছোট্ট বাচ্চা যুদ্ধ করতে পারে না, আপনি একটু বুঝিয়ে বললে হয়তো বা পানি দিবে। হুসাইন বলে এরা পানি দিবে না, শহর বানে বলে যান না। হুসাইন বলে তুমি কি জানো না ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। শহর বানু ডেকে গয়ে আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমামে কয় শহরে বানুরে ওদের ভিতরে মায়া না রে, পানি তো দেবে না মনে হয়, পানি তো দেবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু পানি চান। বলুন না ওকে কোলে যাইয়া একটু পানি চান, আজগরে মরে পানির পিপাসায়, আজগরে মরে পানির পিপাসায়। হুসাইন বলে এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রসিলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা। আল্লাহর হাবিবের নাতি হুসাইন বলে আমার স্ত্রী শহর বানুর কান্না দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি আলী আসগরকে কাঁধের মধ্যে করে উঠে আমি এবার ঘোড়ার পিঠের মধ্যে উঠলাম। আমার ঘোড়া দড়িয়ে ফোরাতের পাড়ের মধ্যে যখন গেল ইয়াজিদ বাহিনীর তীরগুলা 4000 একসাথে তাক করলো। হুসাইন বলল ঠেরে যাইয়ে একটু অপেক্ষা করো। আল্লাহ আল্লাহর কসম করে বলি আমি হুসাইন 1 ফোঁটা পানি আমার জিহ্বার মধ্যে আমি লাগাবো না। যদি 1 ফোঁটা পানি আমার জিহ্বাতে লাগাই 4000 তীর আমার কলেজায় মারবা, আমি কোনো
কোনো অভিযোগ দেব না, কোনো মামলা মোকদ্দমা হবে না। তবে আমি ওয়াদা করলাম আমি পানি পান করব না। আমার সন্তান 6 মাসের আলী আসগরকে 1 ফোঁটা পানি দিবা। তার মা 3 দিন আজকে পানি পান করতে পারে নাই। শহরবানের 2টা স্তন শুকিয়ে বুকের সাথে লেভেল হয়ে গিয়েছে। আমার আলী আসগরের জিহ্বাটা ডান পাশে বের হয়ে গিয়েছে। 1 ফোঁটা পানি দিবা, বিনিময় তোমাদেরকে কি দিব একটু শোনো না। বলে কি দিবা? হুসাইন বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন হবে, 12 সূর্যের তাপ মাথার উপর পড়ার কারণে মাথার মগজগুলো যখন বাতের মাড়ের মতো টকবক করতে শুরু করবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, গোফা পালার সাথে সাথে পায়ের চামড়াগুলো বের হয়ে যাবে, সমস্ত জিহ্বাগুলো যখন নাভি পর্যন্ত লম্বা হয়ে বের হয়ে যাবে, মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার করবে, ওই কিয়ামতের ময়দানে ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসারের মালিক হবর রাহমাতুল লিল আলামিন। কিন্তু নবী বন্টন করবে না, বন্টন করবে আমার ভাই হাসান আর আমি ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তোমরা যদি আমার আলী আসগরকে 1 ফোঁটা পানি দাও, কিয়ামতের ময়দানে আমার নানার পায়ে ধরে কান্না করে হলো প্রত্যেকের জবানে জবানে 1 ফোঁটা করে হাউজে কাউসারে পানি লাগাবো। 50,000 বছর কোনো তৃষ্ণা লাগবে না। আজিজ সন্ন্যার চোখের মধ্যে পানি টলমল করে তীরগুলো নিচের দিকে নেমে গেল। হুসাইন বলল আমি বুঝে ফেললাম এদের চোখে পানি তীর যখন নেমে গেল এরা মনে হয় রাজি হয়ে গেল। আমি ফোরাতের মধ্যে আমার ডান হাতটা ঢুকাই দিলাম, ডান হাতের মধ্যে 1 কোষ পানি নিয়ে আস্তে আস্তে করে আমি আমার আলী আসগর থুতনি বরাবর আনলাম। মুখের মধ্যে উঠাতে মাত্র 2 আঙ্গুল দূরত্ব সময় বাকি আছে। এর পূর্বে দেখলাম জাহান্নামের এক কুত্তা, নাম হচ্ছে হারমালা ইবনে কাহেল, আলী আসগরের কলিজা বুকের মধ্যে কোচে, বুকের মধ্যে এত জোরে একটা তীর মারলো। তীরটা পিছন দিক থেকে যখন বের হলো, আমি তীরের আগারের মধ্যে তাকাই দেখলাম আলী আসগরের কলিজার 3 টুকরা হয়ে আছে, রক্তগুলো পড়ছে, আর 2টা হাত নিচের দিকে ঝুলে পড়ে গিয়েছে, 2টা হাত নিচের দিকে ঝুলে পড়ে গিয়েছে। আলী আসগরকে কোলের মধ্যে করলেন। তাবুর মধ্যে যখন গেল, শহরবানু বলে সন্তান কান্না করে না, মনে হয় পানি পান করিয়েছ। এমন পানি পান করিয়েছি জিন্দিগি তার কোনোদিন পানি চাইবে না। ওইটার নাম হাউজে কাউসারের পানি। শহরবানু সেইটার মধ্যে পড়ে বলে নবী আপনি কি মনে করেছেন 1 আলী আসগর শহীদ হওয়ার কারণে ইয়াজিদ বাহিনীর হাতে বুঝি ইমান বিক্রি করব? নবী জীবন যাবে। হুসাইনিরে কখনো ইমান বিক্রি করতে পারে না। কথা বলো ঠিক কি না? সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাতে হলো উহুদের গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম। যমুনা সেতু পার হওয়ার পরে সিরাজগঞ্জ উল্লাপাড়া, একজন যুবক বলে হুজুর কষ্ট নেবেন না, হুসাইন জান্নাতের যুবকদের সারদার যদি হয়, জান্নাতের 4টা নহর আছে, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, হাউজে কাউসার। একটা নহরের থেকে চাইলে তো পানি দিতে পারতো আলী আসগরকে, কিন্তু পানি দেয় নাই, মধু দেয় নাই, দুধ দেয় নাই। আসলে কি হুসাইন পারতো? আমি বললাম খবরদার, হুসাইন পারতো কিনা তুমি বলবা। বলে কেমনভাবে? আমি বললাম আসো আমার সাথে যোগ বিয়োগ করো, পরিসংখ্যান করো, প্লাস মাইনাস করো। ইমাম হুসেনের গোলামের গোলাম, ইমাম হুসেনের গোলামের গোলাম, ইমাম হুসেনের গোলামের গোলাম নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর গোলামের 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 নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি। হিন্দুস্তানের জমিনে এসে বলল আয়না সাগরের পানি আয় বদনার ভিতরে। সেকেন্ডের ভিতরে সমস্ত আয়না সাগরের পানি বদনার ভিতরে চলে আসলো। আমি বললাম ভাই বলো তো, হুসেনের একজন গোলাম যদি ডাক দেওয়ার কারণে আয়না সাগরের পানি বদনায় চলে আসে, আর হুসাইন মুনিব হয়ে যদি একবার ডাক দিত, সমস্ত ফোরাতের পানি তার তাঁবুর ভিতরে আসতো, কোনো সন্দেহ? বলে না। আমি বললাম তাহলে প্রশ্ন আসতে পারে হুসাইন কেন ডাক দিল না? হুসাইন বলে খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞেস করো, তিনি কেন কারামত দেখিয়েছে, আয়না সাগরের পানি বদনার ভিতরে এনেছে। খাজা গরিবে নওয়াজ বলে একটি কারণে। আমি যখন হিন্দুস্তানে গেলাম, আমি দেখলাম ডানে বামে সামনে পিছনে শুধু হিন্দু আর হিন্দু। গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, গরু পূজা, মোষ পূজা, গোবর পূজা, গরুর প্রস্রাবের পূজা পর্যন্ত করে। আমি চিন্তা করলাম বিধর্মীকে ধর্মের ভিতরে কিভাবে আনতে হবে, ইসলাম কবুল করাতে হবে। আমরা তো ইচ্ছে করে ক্ষমতা দেখাই না, কিন্তু মুসলমান বানানোর জন্য মাঝে মাঝে কারামত দেখায়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আমি একটা কারামত দেখিয়েছি, সমস্ত আয়না সাগরে পানি বদনায় যখন আসলো 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেল। হুসাইন বলে আমি কারামত দেখিয়েছি বিধর্মীকে মুসলমান বানানোর জন্য, মুসলমান হয়েছে। হুসাইন বলে কারাবালার জমিনে আমি ফোরাতের পানি তাঁবুর
কাপড়ের ভিতরে এসে আমি কাকে কারামত দেখাবো? কারামত তো সেই জায়গায় দেখায় যে জায়গায় বিধর্মী থাকে, মুসলমান বানাতে চায়। আমি হুসাইন যেখানে দাঁড়িয়েছিলাম, আমার ডানে ছিল মুসলমান, আমার বামে মুসলমান, আমার সামনে মুসলমান, আমার পিছনে মুসলমান। ওইখানে কারামত দেখানোর বিষয় নয়, ওইখানে বিষয় হচ্ছে হকের উপর থাকলে মুসিবত আসবে, কষ্ট আসবে, সন্তান নিয়ে যাবে। হে আমার যুবক ভাইরা, R15 মোটরসাইকেল চালাও, রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল চালাও, মাথার মধ্যে হেলমেট পরেছ, হাতায় কিছু পড়লে না, পায়ে কিছু পড়লে না। আমাকে বলে হুজুর আমার হাত যদি ভেঙে যায়, চট্টগ্রাম এবার কেয়ার হসপিটালে গিয়ে অপারেশন করলে জোড়া নিয়ে ফেলবে। আমার পা যদি ভেঙে যায়, আমি অপারেশন করলে পাও আমার ভালো হয়ে যাবে, কিন্তু মাথা যদি আখতারুজ্জামান ফ্লাইওভারে আমার মোটরসাইকেল চালাতে গিয়ে স্ট্যাম্প ল্যাম্পের সাথে একবার বাড়ি খায়, মাথার মগজগুলা পাতের মারের মতো চিটকাই যাবে, আমি আর বাঁচবো না। হুসাইন বলে তোমরা তোমাদের জীবন বাঁচানোর জন্য তোমাদের হাত তোমাদের মাথা দিয়ে ফেলা, কুরবান করতে হাত দাও, পা দাও। আমি হুসাইন এই হাত থেকে, এজিদের হাত থেকে নিজের হাতকে সেভ করার জন্য, বাতিলের হাত থেকে নিজের ঈমানকে সেভ করার জন্য গরদান দিয়ে বুঝিয়ে দিলাম হুসাইনরা জীবন দেয়, ঈমান কখনো বিক্রি করতে পারে? আমার ভাইয়ারা, মহরমের যখন 9 তারিখ আলিয়াজগড় প্রচণ্ড কান ছিল। ছোট্ট বাচ্চারা কান্না করলে কি করে খেয়াল করবেন, পা দুইটাকে এরকম এরকম করে বেশি নাড়ায়। যখন নাড়াচ্ছিল শহর বানে বলে সন্তানটা কান্না করে একটু মাটির মধ্যে রাখি, কারণ আমাদের বেশি গরম লাগলে আল্লাহ মাটির মধ্যে ফ্লোরের মধ্যে শুয়ে যায়, টাইলসের মধ্যে, কারণ মাটিটা একটু ঠান্ডা ঠান্ডা। আলিয়াজগড়কে মাটির মধ্যে শোয়ালে মনে হয় একটু ভালো লাগবে। ইমাম হুসাইন বলে খবরদার আলিয়াজগড়কে মাটির মধ্যে শোয়াবি না। বলে কেন? খাকে কারবালার মধ্যে লেখে যখন আলিয়াজগড় শহীদ হয়ে গেল, শহর বানু বলে এবারও তো বলবেন সন্তান কোরবান হয়ে গেল, কেন আপনি বলেছেন আলিয়াজগড়কে মাটির মধ্যে না রাখার জন্য? হুসাইন বলে আমি দেখলাম আলিয়াজগড় যখন তৃষ্ণার জ্বালায় কান্না করতেছিল, কান্না করতে করতে পা দুইটা যখন নাড়াচ্ছিল, পা দুইটা এইরকম নাড়ানোর সময় আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে গেল। হযরতে ইসমাইল আলাইহিস সালাম যখন পানির তৃষ্ণায় তিনি পা নাড়াচ্ছেন, হযরতে হাজেরা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়াদৌড়ি করছিলেন। আমার আল্লাহ বলে ইসমাইলের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারে নাই। ইসমাইল পা নাড়াতে নাড়াতে হঠাৎ করে ডান পাটা যখন মাটির মধ্যে দাপ করে ধাক্কা খেয়ে ফেললো, মাটির নিচ থেকে আল্লাহ বুদবুদ করে ঠান্ডা পানি বের করলো, যেটার নাম হচ্ছে জমজমের পানি। জমজমের পানি। ইসমাইল যদি সাধারণ একজন পয়গাম্বর, ডান পা দিয়ে ধাক্কা দেওয়ার কারণে নিচ থেকে পানি ওঠে, আমি তো সাধারণ পয়গাম্বর নয়, সাইয়্যিদুল মুরসালিনের নাতি হুসাইন, হুসাইনের কোন পরিবারের সদস্য পানির জন্য কান্না করে যদি আলিয়াজগড় একটা ধাক্কা মাটির মধ্যে মারতো, গোটা কারবালার জমিন পানির বন্যায় সয়লাব হয়ে যেত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিন্তু কেন দেন নাই? কেন শক্তি প্রয়োগ করার জায়গা নয়, হকের উপরে থাকলে মুসিবত আসবে, কষ্ট আসবে। আমার ভাইরা, আপনারা দেখবেন আপনাদের আশেপাশে অসংখ্য বাতিল প্রতিষ্ঠান, আহলে হাদিসের প্রতিষ্ঠান দেখবেন 6 মাসে 6 তলা বিল্ডিং করে ফেলে। হুজুর সুন্নিরা আমরা আজকে 2 বছরে 1 তলা বিল্ডিং করতে পারলাম না কেন? লিখে রাখবেন, বাতিল সবসময় শক্তিশালী হয় আর হক সবসময় দুর্বল হয়। বাতিল ছিল ফেরাউন, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল নমরুদ, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল আবু জাহেল, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল আপনার ওই যে ইয়াজিদ, শক্তির কোনো কমতি ছিল না। কিন্তু হুসাইন ছিল হকের পক্ষে, দুর্বল ছিল। যারা হকের পক্ষে থাকে এদেরকে আল্লাহ মুসিবতের মধ্যে ফেলে, এদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দেয়। আমার আল্লাহ বলে হুসাইন পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে, হুসাইনকে খাবার ছিনি নিয়েছি, সন্তান ছিনি নিয়েছি। হুসাইন যদি একবার সবর করে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ বলে দিলাম যদিও সত্যিকার অর্থে হুসাইন মৃত্যুবরণ করেছে, ইয়াজিদ জিন্দা রয়েছে, আসলেই মূলত হুসাইন জিন্দা আর ইয়াজিদ মুর্দা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কারবালার জমিনে 71 জন শহীদ হলো। এবার ইমাম হুসাইন একা বাকি আছে। ইমাম হুসাইন চিন্তা করলো, যুদ্ধের পোশাক পরে তলোয়ারটা উঁচু করলো, ইয়াজিদ বাহিনী তোমরা কি জানো আমি কে? রাসূল আকরাম সরকারে মদিনার নাতি। আমার রক্তের ভিতরে কিন্তু রাসূলুল্লাহর রক্ত মিক্সিং আছে, আমার রক্তের ভিতরে রাসূলুল্লাহর রক্ত মোবারক প্রবাহমান রয়েছে। আমার সাথে যুদ্ধ করবা? আমার একটা অঙ্গ পতঙ্গ নাই যে এখানে রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে চুমা দেয় নাই। ইয়াজিদ বাহিনী দুনিয়ার লোভে পড়ে গিয়েছে। এরা হুসাইনের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে আসে
হুসাইন আল্লাহু আকবার বলে তলোয়ার যখন উঁচু করলো, আসমানের বিজলিগুলা কারেন্টের মতো তলোয়ারের ভিতরে ঢুকতে শুরু করলো। খাঁকে কারবালার মধ্যে লেখে হুসাইনের সামনে যে আসে কচু কাটা হয়ে যায়। এক পাশে দেহ, এক পাশে মাথা, এক পাশে মাথা, এক পাশে দেহ। যুদ্ধ করতে করতে হুসাইনের কোনো ক্লান্তি নাই। হঠাৎ করে হুসাইন তলোয়ার থামিয়ে ফেললো। হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, তবে একটি কারণে থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার ডান কানে আজান দিয়ে মুস্কি মুস্কি হেসে বলেছিল, হুসাইন আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেইখানে আজান শুনবা যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশে মসজিদ থেকে আজান বের হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, কিরে, রাসূল তো বলেছে যে এখানে আজান হবে তলোয়ার বন্ধ। তলোয়ার যদি বন্ধ করি আমার গরদান তো উড়ে যাবে, তলোয়ার যদি বন্ধ না করি আমার গরদান থাকবে, কিন্তু রসুলের সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার গরদান 1,00,000 বার কোরবানি করব। রসুলের সাথে ওয়াদা বরখেলাফ করা যাবেই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুসাইন বলে, আমি মাথা ঝুঁকিয়ে দিলাম। ইয়াজিদ বাহিনী পিছন দিক থেকে এসে 4000 শকুন কুকুরের মতো আমাকে গ্যারো দিয়ে ধরল। হুসাইন বলে, আমার নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব, আমি ভয় পাই না, তবে তলোয়ারের নিচে আমি একটা জিনিস চাই। বলে কি? হুসাইন তলোয়ারের নিচে কি চেয়েছিল জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে, তীরের নিচে, খন্দরের নিচে, বল্লমের নিচে বলে সালাত, নামাজ। আমি আমার দোস্তকে বলে, দোস্ত নামাজ পড়ো, চলো। আমার দোস্ত বলে, আমার প্যান্টে সমস্যা পড়বি না। আমার দোস্ত বলে, আমার লুঙ্গিতে সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না। দোস্ত বলে, গতকালকে রাতে গোসল করে নেই তো, তুমি যাও, আমি একটু পরে আসবো। দোস্ত নামাজ পড়বি না। আমার দোস্ত বলে, খেলাটা একটু বাকি আছে, আমি আসতেছি। হুসাইন তলোয়ারের মুসিবতের মধ্যে বলো নামাজ, আর আমি হুসাইনি দাবি করে আমি নামাজ পড়তে চাই না। এটা প্রকৃত হুসাইনি হতে পারে না। হুসাইনকে যদি মোহাব্বত করেন নামাজ পড়তেই হবে। সরকারে মদিনার জলিল কদর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন রাসূল ফজরের নামাজের পরে মুখটা ফিরায় সাহাবায়ে কেরাম করকে ইসলামের তালিম দেয়। রাসূল চেহারা ফিরায়, একজন সাহাবী রাসূল ফিরার আগে টপ করে মসজিদ থেকে বের হয়ে যায়। আমার রাসূল বলে, সিদ্দিক কে রে মসজিদ থেকে? আমি রাসূল চেহারা ফিরালে বের হয়ে যায়। রাসূল আপনার সাহাবী হযরত তালহা। আমার রাসূল বলে, কালকে তালহাকে বলবা আমি চেহারা ফিরাবো, যতক্ষণ না নির্দেশ না করবো অতক্ষণ বসে থাকবা। তালহা পরের দিন সকালবেলা রাসূল চেহারা ফিরিয়েছে, হাত জোর করে চোখের পানিগুলো টলটল করে ছাড়ছে। আমার রাসূল বলে, রে তালহা, আমার চেহারা দেখতে তোমার সুন্দর লাগে না? তালহা বলে, তলাআল বাদরু আলাইনা, নবী পূর্ণিমার চাঁদের চাইতে 70,000 গুণ সুন্দর, তো চলে যাও কেন? সুন্দর কি লাগে না? তালহা বলে, নবী কি আপনার চেহারা, হুসনে ইউসুফ পে কাটি মিসরে মে আঙ্গশতে জানা সর কাটাতি হে তেরে নামে ফে মর্দানে আরব। মিশরের রমণীরা তার ইউসুফ আলাইহিস সালামকে দেখে দেখে হাতের কবজি কোণে পর্যন্ত কেটেছে। ওই রমণীরা রাসূল আপনাকে যদি একবার দেখতো কলিজা কেটে টুকরা করে ফেলতো, বিন্দুমাত্র কষ্ট অনুভব হতো না। চলে যাও কেন? হযরত তালহা বলো, নবী আমি যেতাম না। আমার গায়ে পোশাক দেখতে পাচ্ছেন? বলে, দেখতে পাচ্ছি নবী। আমার ঘরের মধ্যখানে বিশাল একটা গর্ত আছে আমার কাঁধ পর্যন্ত। ওই গর্তের ভিতরে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় এখন দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী স্বামী স্ত্রীর একটা মাত্র পোশাক। নবী পোশাকটা গায়ে দিয়ে আমি নামাজ পড়তে এসেছি। আমি যদি ঘরে না যাই আমার স্ত্রী গর্ত থেকে উঠতে পারবে না, উলঙ্গ অবস্থায় নামাজ পড়তে পারবে না। নবী অন্যান্য নামাজ তো জোহরের নামাজ পড়ে সময় পাওয়া যায়, আসর পড়ে সময় পাওয়া যায়, ঈশা পড়ে সময় পাওয়া যায়, কিন্তু ফজরের নামাজ পড়ে আপনি তালিম শুরু করেন নবী, সময় তো খুব কম। আপনার চেহারার সামনে একবার বসলে আমি উঠতে পারবো না নবী, শুধু একমাত্র নামাজটা সঠিক সময় আদায় করার জন্য আমি দৌড়ে যাব। আমার স্ত্রী গর্ত থেকে উঠবে, আমি পোশাকটা খুলে নিজে উলঙ্গ হয়ে আমি গর্তের ভিতরে ঢুকবো। আমার স্ত্রী কাপড়টা পরে নামাজ পড়বে। নবী আমার বলে, তালহা কি শুনালে তুমি? এক কাপড়ে 2 জন নামাজ পড়ো? ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ। নবী আমার বলে, যা, দুনিয়া থাকতে এই মুহূর্তে জান্নাতের সার্টিফিকেট দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইন বলে, নামাজ, আর আমরা হুসাইনি হয়ে নামাজ ছেড়ে দেই। হুসাইনি দাবি করাটা কঠিন হয়ে যাবে। ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। শামে কারবালার মধ্যে আল্লামা শফিউ কারবি রাহমাতুল্লাহ লেখে, হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি একটা সিজদার দিকে যখন আগাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলে, কিরে হুসাইন যেভাবে আমাদের সৈন্যদেরকে কচু কাটা করে, আর এক গাজরও তো এমনভাবে কাটে না, বেগুনও তো কাটে না, শশাও তো কাটে না, লেবু তো কাটে না, কুচি কুচি করে ফেলে আসমানের বিজলির মতো তলোয়ার চমকাচ্ছে না। হুসাইন যদি বাকি একটা সিজদা দিয়ে পরাট মেরে সিংহের মতো তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, একটা
একটা ইয়াজিদ বাহিনীকে রাখবেন, একটা কাজ করো, বাকি সিজদা দেওয়ার আগেই তাকে তীর মারতে শুরু করো। হুসাইন বলে এমনভাবে তীর মারা শুরু করেছে, বাকি সিজদা দিতে পারলাম না। 137টা বললাম আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকলো, 137টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকলো। তলোয়ার দিয়ে এমনভাবে কুপিয়েছে, আমার শরীরের মাংসগুলা হাড্ডির সাথে কিমার মতো লটকে আছে। হুসাইন চিট হয়ে পড়ে বলে, আল্লাহ মসনদ চাই নাই, চেয়ার চাই নাই, ক্ষমতা চাই নাই, সালতানাত চাই নাই, আল্লাহ 4 রাকাতে 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সিজদা হয়েছে, একটা সিজদা বাকি আছে, আল্লাহ একটু শক্তি দেন, বাকি একটা সিজদা করে কুল্লুমান আলাইহা ফান, দুনিয়ার জমিন থেকে আমি নিঃশ্বাস হয়ে যাব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে হোসেন বাকি একটা সিজদা কারবালা নয়, বাকি একটা সিজদা দিবা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা কামাল কারিয়া। কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওই একটা সিজদার বিনিময়ে হোসেনকে মোহাব্বত করে সুহাদায়ে কারবালা যারা সাজাবে, 1 টাকা দিবে, যারা শ্রম দিবে, যারা প্যান্ডেলে বসে মোহাব্বতের নজরানা দিবে, প্রত্যেককে আমি আল্লাহ একটা সিজদার বিনিময়ে পুলসিরাত পার করাবো। জোরে বলি সুবহান। হুসাইন বলে আমি চিত হয়ে পড়ে গেলাম। শিমর আমার বুকের মধ্যে বসলো, কিরে কি করবি? শিমরে বলে গলায় ছুরি লাগাবো। হুসাইন বলে একটা পশম কাটতে পারবি না কেন? 100বার 1000বার রসুল আমার গলায় চুমু খেয়েছে, তো কি হয়েছে? হুসাইন বলে রসুলের চুমার পাওয়ারটা বুঝলি না? ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কাবার পাশে একটা পাথর আছে হাজর আসওয়াদ, একবার চুমা দিলে জিন্দেগির গুনাহগুলো চুষে আপনাকে নিষ্পাপ বানায় ফেলবে। হাজর আসওয়াদ এত পাওয়ার কোত্থেকে আনলে? হাজর আসওয়াদ বলে আমার ক্ষমতা নাই, তবে রসুল্লাহ যেই দিন 2টা ঠোঁট লাগিয়ে একটা চুমা দিয়েছিল ওই দিন থেকে আমার পাওয়ার, যে আমাকে চুমা দিবে জিন্দেগির গুনাহগুলো চুষে নিষ্পাপ করে ফেলবো। কিন্তু একটা চুমার যদি এত পাওয়ার হয়, আমার কণ্ঠনালীতে 1000 চুমা খেয়েছে, কি করা যায়? উপর করা হলো ইমাম হোসেনের গরদান মোবারক দিয়ে জবাই করে কল্লাটা আলাদা করেছিল। ইয়াজিদ বাহিনী মাথা আলাদা করে তারা তাকবীর দিচ্ছিল। হযরত ইমাম জালাল আবেদিন বলে আমি কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিলাম, আমি কি করব? আমি চিন্তা করলাম আমি তাঁবুর ভিতরে গড়াগড়ে দিয়ে এরা কারা কারবালার জমিনে উল্লাস করছে? কারবালার জমিনে কোনো হিন্দু তো নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, সবাই তো মুসলমান। এরা কোন আইটেমের মুসলমান? আমাকে দেখতে হবে। ইমাম জালাল আবেদিন বলে তাঁবুর সামনে গিয়ে দেখলাম শিমর আমার বাবার কাটা মাথাটা উপরের দিকে উত্তোলন করে আছে, আর সমস্ত ইয়াজিদ বাহিনীর ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে। খোদার কসম তারা 100বার লিল্লাহে তাকবীর বলেছে, একবার ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জালাল আবেদিন বলে ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হচ্ছে ইয়াজিদি আর একটা হচ্ছে হুসাইনি। হুসাইনের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর এই স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম ওয়ালাইকুম মুছে ফেলবে। কিন্তু উত্তর মাদ্রাসাতে আমাদের হাসনাইন সংস্থা কল্যাণ ভাইদের একটা হুসাইনি বেঁচে থাকতে কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়ার কারণে বিদাতি বললে কি রাগ করা যাবে? গরম সুন্নি বলে রাগ করা যাবে? আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাঝে মাঝে বলেন আমি তো বালানা, বালা লইয়া থাইকো, তো আমিও বলি ও হাবি বালানা, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবি বালানা সুন্নি হইয়া থাই। আপনারা মনে ভয় পাচ্ছেন, মনে হয় কোনো সমস্যা আছে? আমার গাড়ি কি ভেঙে ফেলবে? সুন্নি পরিচয় যদি খুশি হয়ে থাকেন মুস্কি হেসে এসে আমার সাথে বলবেন ও হাবি বালানা সুন্নি হইয়া থাইকো। হঠাৎ করে আশেপাশে কেউ যদি দেখেন হঠাৎ করে মুখটা কালো হয়ে গিয়েছে, মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না, বুঝতে হবে গন্ডগোল এবং ক্যান্সার সেইখানে আক্রান্ত হয়েছে। কথা বলো ঠিক কিনা? সুন্নি পরিচয় সবাই একসাথে বলার চেষ্টা করবেন। কোরআনের কথা গুলো, হাদিসের গুলো মাইনা মাইনা চইল, ও হাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবি সুন্নি হইয়া
নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো ও হাবিবালা সুন্নি হইয়া। না না না, থাক থাক থাক। সকালবেলা চার দোকানে, টং দোকানে অনেক মুরব্বী চা খাবে আর বলবে গোলাম রাব্বানি কাশিমি। 1.5 ঘন্টা তো ভালোই আলোচনা করছিল, লাস্টে আবার ওহাবি সুন্নি, এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক কি না? কিন্তু এখানে 3 বার বসে আমি বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মায়ের কাছে পারলে শেরে বাংলা রহমতুল্লাহ মাজার থেকে শুরু করে আমানত শাহ পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত বসে 1 লক্ষ বার আমি চিৎকার দিয়ে বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু হাটহাজারিতে এমন কোন বাবার বেটা আছে মাইকের সামনে একবার এসে বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করিয়েন? মানুষ থুতু মারতে মারতে কর্ণবলী নদীর মধ্যে ভাসিয়ে দিবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা গুস্তাখ রসুলের পরিচয়, এটা দুশ্মন রসুলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না কেন? একটা কারণে, আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা। ওই দলের নাম হচ্ছে আহলুস সুন্নাতু ওয়াল জামাত। এদেরকে বলা হয় সুন্নি। তো সুন্নিরা যদি জান্নাতি, জান্নাতি পরিচয় দিতে ভয় লাগে না, দল লাগে না। শহীদ নুরুল ইসলাম ফারুকের ঘরে ঢুকে তিনাকে জবাই করে দিয়েছে, সুন্নিরা বুঝিয়ে দিয়েছে সুন্নিরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান কোনোদিন বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? না না, অনেকে সুন্নি করার কারণে অনেকে টোকা মেরে বলবে কি জানেন, সুন্নি লীগ। আমি বললে সুন্নি লীগ মানে বুঝলাম না, তোমরা আওয়ামী লীগের দালাল ছিল। আমি বললাম মুখ সামলায় কথা বলবা। আজ থেকে 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, জামাত শিবির ছিল না, ইসলামী আন্দোলন ছিল না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে 200-500 বছর পরে এক সময় আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, কওমি থাকবে না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। দুনিয়ার দল প্রতিষ্ঠা করেছে দুনিয়ার কোন চটি নেতা। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজরিমিন। দুনিয়ার কোন নেতার আটাক হলে দুনিয়ার কোন র‍্যাব, সেনাবাহিনী এদেরকে নিয়ন্ত্রণ করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতে আক্রমণ হলে মদিনাওয়ালা নিরাপত্তা প্রদান করবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? এজন্য আমরা সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, আমরা হচ্ছি নবী প্রেমিক। কোনো সন্দেহ আছে? আমি তো মাঝে মাঝে বলি কষ্ট নিবা না, আমি প্রয়োজনে আতরের ব্যবসা করব। আতরের ব্যবসা যদি লাভ না হয়, অন্তত রসুলের সুন্নতার আতরের সুঘ্রাণ আমার শরীর থেকে বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। যদি ক্ষমতা যেতে নাও পারি, মসনদ নাও পাই, সংসদের সিংহাসন না পাই, মদিনাওয়ালার কদম ধরে ধরে চোখরে পরকে পুলসে রাত পার হবো। কথা বলো ঠিক না? এই জন্য বলি ইসরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নবীকে পাইনি, তবে আত্মার খোরাক রসুলের 41তম আওলাদ কিন্তু আমরা পেয়েছি, সৈয়দ মোহাম্মদ তাহের সবের শাহ, যাদের চেহারার দিকে তাকালে বেনামাজি নামাজি হয়ে যায়। চেহারা যখন আসে হাজারো এনার্জি পাওয়ার লাইটগুলা নিবু নিবু হয়ে যায়, কারণ রসুলের বংশের 41তম আওলাদ। অনেকে প্রশ্ন করে মানি না। তুমি যদি না মানো তাহলে আমাদেরকে প্রমাণ চাও। আমরা 41তম আওলাদের সাজরা 1 মিনিটের ভিতরে তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। সরকারে मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटी माँ फातिमा ज़हरा के बेटे इमाम हुसैन के बेटे इमाम ज़ुल आबिदीन के बेटे इमाम बाकर के बेटे इमाम जाफर सादिक के बेटे इस्माइल के बेटे कायन के बेटे काब के बेटे उमर के बेटे गफ्फार के बेटे गेसुदारस के बेटे मसवानी के बेटे तकम्मुस के बेटे ईसा के बेटे महमूद के बेटे अब्दुल रहीम के बेटे अब्दुल के बेटे अब्दुल जलाल के बेटे अब्दुल्ला के बेटे गफूर शाह के बेटे नब्बस शाह के बेटे अबश शाह मुराद के बेटे हाजी हाशिम के बेटे यूसुफ शाह के बेटे
सैयद मूसा के बेटे इलियास के बेटे खुशहाल शाह के बेटे शाह खान के बेटे जमान शाह के बेटे सदर शाह के बेटे सैयद अहमद शाह सिरकुटी के बेटे सैयद मोहम्मद तैयब शाह के बेटे सैयद मोहम्मद ताहिर साबित शाह ये शजरा साबित करते हैं हमारे मुर्शिद के बला रसूलुल्लाह 41তম औलाद रसूल এর পর নবীর বংশের পরিবারের বিরুদ্ধে আঙ্গুল তুললে আঙ্গুল মুসে ভেঙে বের হবে ডান হাত তুলে বলো ঠিক কি না আবার মাঝে মাঝে টোকাও মারে মাজারে পূজারে এই মাঝবান্ডার দরবার শরীফ মাসে একবার না গেলে আমাদের শরীর পাগলা কুকুরের মতো তরপ করে আমাদের দিল ঠান্ডা হয় না তবে মাঝবান্ডার দরবার শরীফ গিয়ে দেখলাম আসলে মাজার পূজারি নয় এই দেশ ছিল বিজয় সেনের দেশ এই দেশ ছিল বল্লাল সেনের দেশ এই দেশ ছিল রাজা গণেশের দেশ এই দেশে প্রান্তে প্রান্তে হতো পূজা আল্লাহর ওলিরা ঢুকে বলে খবরদার পূজা করা যাবে না সিজদা হবে মসজিদে সিজদা হবে মসজিদে সিজদা হবে মসজিদে আল্লাহর ওলিরা সিজদা মাজারে শিখায় নাই মসজিদে শিখিয়েছে বিশ্বাস হয় না আল্লাহর ওলির প্রত্যেকটা মাজারের পাশে খেয়াল করে দেখো একটা মসজিদ রয়েছে শাহজালাল মাজারের পাশে মসজিদ আছে শাহপুরের মাজারের পাশে মসজিদ আছে খুলনা খানজান আলী রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে রাজশাহী হযরত শাহ মখদুম রূপসী বাংলা মাজারের পাশে মসজিদ আছে আমানত শাহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ গাউসুল আজম মেজবান্ডারি শাহ সিরকুল প্রত্যেকটা মাজারের পাশে মসজিদ আছে আল্লাহর ওলিরা পূজাতে হিসাব করে সেইটা শিখিয়েছে আল্লাহর ওলিরা মনে করে নিয়েছে জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে কথা বলো ঠিক কি না এই জন্য সুন্নি বলে টোকা দিলে রাগ করা যাবে আমি সব সময় বলি একজন নারীর সাথে প্রেম করতে হলে যদি মাথায় কলঙ্ক নিতে হয় মদিনাওয়ালার সাথে প্রেম করতে হলো মাথায় কলঙ্ক নিতে হবে মাজার পূজারি বিদাতি জিলাপিখোর বিরিয়ানি কি আছে আজকে আছে বিরিয়ানি করে যারা বলে এরা কিন্তু নাই একটু পরে ইয়া নবী সালাম আলাইকা বললে এরাও হাজির হয়ে যাবে দোস্ত বিরিয়ানি করে বললে এখন যা হাজির হুজুর এত খুশবু এত গ্রান কন্ট্রোল করতে পারি নাই বিরিয়ানি করে বললে মারামারি করা যাবে না আমার মতো হালকা টোকা মারবেন সুন্নিরা খায় বিরিয়ানি বাতিলদের হয় সুলকানি সুন্নিরা খায় তাবারক বাতিলেরা খায় ডাল পানি সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে ডান হাত তুলে বলো ঠিক না সুন্নিরা ওলিদের জিয়ারতে যায় সুন্নিরা ওলিদের জিয়ারতে যায় বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায় সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি ঠিক না সুন্নিরা খায় বিরিয়ানি বাতিলদের হয় না রাগ করবে না লজিক ছাড়া কথা বলি না আমরা সুন্নিরা যে কোনো হেফজ মাদ্রাসা গেলে দেখবেন 7 দিনের 7 দিন এক হয় কাচ্চি না হয় বিরিয়ানি না হয় মেজবানি কারণ কি মানুষ মারা গেলে আমরা সুন্নিরা 4 দিনের 5 দিনের ফাতিহা করি একটা গোশতের ডেক হেফজ মাদ্রাসা পাঠিয়ে দিই আমরা সুন্নিরা 40 করি একটা মাংসের ডেক আমরা বিরিয়ানির ডেক মাদ্রাসা পাঠিয়ে দিই আমরা সুন্নিরা মিলাদুন নবী করি উরুস করে তাবারুকের ডেকগুলা আমাদের সুন্নি হেফজখানা এতিমখানা পাঠিয়ে দেয় আর ওহাবিরা বাতিলরা 4 দিনা মানে না 40 মানে না উরুস মানে না মিলাদুন নবী মানে না শুধু ডালের পানি আর ডালের পানি কথা বলো ঠিকই না এই জন্য সুন্নি পরিচয় হতে পেরে আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ এই আওয়াজে মানছি না জবান খুলে আলহামদুলিল্লাহ সবাই ডান হাত তুলে বলি আলহামদুলিল্লাহ